মেয়ে সন্তানের কারণে অনেক ফ্যামিলির ছেলেরা অশান্তি থাকি যায়। কোনো মেয়েরা স্বামীর বাড়িতে যাবার পরে মা বাবা দেখিয়া বিবাহ দিছন, স্বামীর কাছে যাওয়ার পরে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করিয়া মেয়েটা সবসময় নিচু হইয়া ছোট হইয়া চলা লাগে। কোনো মেয়েরা স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করন, বুড়া খাসগুলা করেন, যার কারণে অনেক জায়গায় স্বামী হল বড় লজ্জিত, বড় শর্মিন্দা হয়। এর কারণে মেয়েটা জীবনে বুঝতা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করিয়া চলতা। নিজে যদি সুন্দর ব্যবহার করেন অবশ্যই স্বামী সুন্দর ব্যবহার করবা, আর স্ত্রী যদি সুন্দর ব্যবহার করেন স্বামী করবা, আর স্বামীও সুন্দর করলে স্ত্রী ব্যবহার সুন্দর করবা। এইভাবে যদি গোটা ফ্যামিলির মধ্যে স্বামী এবং স্ত্রী যে দুইজন আছেন তারা সন্তানাদি হওয়ার পরে তাদের মধ্যে মায়া মহব্বত মিল থাকলে সন্তানাদিরা দেখব ফলো করব বলে আমরার মা এবং বাবা উভয় এরা দুইজন দেখার আমরার সামনে কোনোদিন গালিগালাজ নাই, মারামারি তেমন নাই, বেশি কঠোর কথাগুলা হওয়া নাই, অশ্লীল ভাষাগুলা প্রয়োগ নাই। সন্তানে মা এবং বাবারে মানব, শ্রদ্ধা করব। আর মা বাবার কথা যদি দেখে বুড়া দুর্ব্যবহার যদি দেখে, একদিন দেখব, 2 দিন দেখব, 3 দিনের দিন ছেলে মা এবং বাবার প্রতি তারাওয়ালা মুখ ঘুরাইব, দুর্ব্যবহার করব। সন্তানাদিরে লালন পালন করিয়া বড় করা কিন্তু একটা জিনিসের কমি হয়ে যায় আমরা দেশ কিছু সংখ্যক ফ্যামিলিত, সব জায়গাত নাই। সন্তানাদিরে উপযুক্ত শিক্ষিত করে গড়িয়া তোলা, তার জীবনে শিক্ষিত বানাইয়া গড়িয়া তোলা, তারে আদব আখলাক চরিত্রবান বানাইয়া গড়িয়া তোলা, ওটার প্রতি একটু আমরা দুর্বলতা দেখা যায়। এর জন্য সন্তানাদির আদব আখলাক চরিত্রটা কিছু হীন দেখা যায়, খুবই কমই হওয়া যায় কিছু সংখ্যক জায়গা, কিছু সংখ্যক ছেলেরার মধ্যে। এটার দায়িত্বই লাগিয়া মা এবং বাবা। সন্তান ভাইলে হওয়ার পরে খালি লালন পালন করিয়া খাওয়াইলা বড় করলা, এক দায়িত্ব পালন করলা, ঠিক আছে, তারে উপযুক্ত শিক্ষিত বানানি, উপযুক্ত তারে শিক্ষা দিয়া গড়িয়া তোলা, এটা আবার মা এবং বাবার উপরে দায়িত্ব। এই দায়িত্ব যদি পরিপূর্ণভাবে যদি মা বাবা আদায় করেন না, তাহলে সন্তান তাকে জীবনে তেমন ফায়দা হইতা না। সন্তানের ব্যবহারটুকু সুন্দর হইতো না, সন্তানের আচরণ ব্যবহার সুন্দর না হইলে মা বাবা জমিনের লজ্জিত হয়ে যেতে পারে। যার জন্য বিশেষ করিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি সন্তানাদিরে মা বাবা দেন খালি কোনো চাকরি পাইবার লোভে দেন, জি না, খালি চাকরির লাগে না, চাকরির দরওয়াজা এটা বন্ধ, চাকরির আর বেশ আশা করে লাভ নাই। আমরা ভারত খুবই কম বালা করে যদি কেউ ডিএলএড করতে পারেন আর উন্নত মান আপনার সব যদি লেটার থাকে আর 80 আপ 90+ ওলা যদি মার্ক থাকে, তে মোটামুটি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ওলা বালা বিভাগ সায়েন্স বিভাগ নিয়ে ওলা যদি পড়িতে পারেন, অনার্স করতে পারেন, হ্যাঁ পিএইচডি করতে পারেন, তাহলে চাকরি করে হইবে। আর মক্তসর হিসাবে আমার লাগান ইন্টারমেট্রিক আর মেট্রিক পাস করে চাকরি আর হইবার খান হলা চাকরি আর কাম নাই। এর লাগে চাকরি পাইতে হইলে উপযুক্ত জ্ঞান অর্জন করতে লাগবে, পরবর্তী চাকরি সরকারের নকরি আদায় করতাম। মোহতারাম হাজির নেকেরাম, এর জন্য মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব আছে। মা বাবা সন্তান পাইলা, মানুষের কুলে সন্তান জন্মগ্রহণ করল, মানুষের ঘরে যে জন্ম নিল সে মানুষ, কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে। ছাগলের ঘরে জন্ম নিলে এটা ছাগল, গরুর ঘরে জন্ম নিলে এটা গরু, মহিষের ঘরে জন্ম নিলে মহিষ, তারে আর কেমন শিক্ষা দেওয়া লাগে না। কিন্তু আমরা এলাম যে মানব জাত শ্রেষ্ঠ জাত, মানব জাতির আল্লাহ বিবেক জ্ঞান সবথেকে বেশি দান করছে। মানুষের ঘরে জন্ম নেওয়ার পরে এরে প্রকৃত মানুষ বানাইতে লাগে। প্রকৃত যদি মানুষ বানানি যায় না, তাহলে তার মধ্যে কোনোদিন মানবতা থাকে না, মানবতা আসে না। এর জন্য এটা মা এবং বাবার উপরে দায়িত্ব। 1 নম্বর কয়েকটা দায়িত্ব আছে, 2-4টা নিয়ে আমি আলোচনা করব। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরা, এই সূরাটার নাম হইল সূরাতুল লুকমান। লুকমান হাকিমে তান ছেলেরে কত সুন্দর সুন্দর নসিহত করছেন। এই নসিহতের প্রতি মা বাবা একটু লক্ষ্য করতে, যে লুকমান হাকিমে ছেলেরে নসিহত করছেন, এই নসিহতগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয়। আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন যে লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত করিয়া দেখো কত সুন্দর করে বয়ান করছেন, ছেলেরে উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাইছেন। তাই প্রত্যেক মা এবং বাবা গার্জেন যারা আছেন সন্তানাদির ওলা নসিহতর প্রয়োজন। এর জন্য সন্তান যখন পাইলা
প্রথম থেকে আমি আলোচনা যাই মা বাবায় সন্তান জন্ম কিভাবে আমার আলোচনা যাই আর না সন্তান হওয়ার থেকে আমি আলোচনা যাই আর মা বাবা বিবাহ হওয়ার পরে তো আশা থাকে একটা সন্তান পাইতে হলে রায় আশা থাকে সন্তান পাইতা ছেলে হোক কিবা তো মেয়ে হোক একটা সন্তান ভাইবার লাগি সেও আছে ছেলে সন্তান ভাইতা হালি মেয়ে সন্তান এটা আবার ডাক্তারের পরামর্শ লাগতো আর তবিবাত আছে মেয়ে সন্তান খালি ছেলে সন্তান ভাইতা বালা তবিবাতর মেসা বহলর কাছে যাক গিয়ে তবিব করক তার তাওবিজাত আছে আমলিয়াতর মধ্যে সেও খালি ছেলে মেয়ে ভাইতরা না এগুলারও তবিবাত আছে তবিবাত করক মেয়ে আল্লাহ দিলাইবা অশিলা লাগবে যার জন্য বিশেষ করিয়া সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মাটিত ফোড়ার সাথে সাথে বা মাটিত ফোড়লেও একজনের হাত সন্তান প্রসব হল জন্ম হইল সন্তানর এই সন্তান জন্ম হওয়ার সাথে সাথে প্রথমে সন্তান বাচ্চারা খান দিয়া উঠো বাচ্চারা কিছু খান্দন না নেই বাচ্চারা খান্দন এই খান্দনটা কিতাব দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহর হাদিস শরীফ দ্বারা বোঝা যায় যে শয়তানে সইলায় মিশকাত শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد فيستحل صارخا من مس الشيطان غير مريم وابنها প্রত্যেক আদমের ঘরে সন্তান যেই সময় জন্মগ্রহণ করিয়া থাকে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সন্তানরে শয়তানে সইয়া থাকে এই সন্তানরে শয়তানে সইলায় সোয়া মানে হে কুসা মারে মায়ের দোয়া করার কারণে একমাত্র মা জননীয় দোয়া খসলা মায়ের দোয়াটা আল্লাহ বড় কবুল করেন মায়ের দোয়া করার কারণে দুইজন ডে শয়তানে সইতে পারছে না গাইরা মারিয়ামা ওয়া ইবনিহা হযরতে মরিয়মর মায়ের দোয়া খসলা হান্না বিনতে কাফুজে মরিয়মর ঘর জন্ম হইছে বলে হযরতে ঈসা রুহুল্লাহ আর মরিয়মর জন্ম হইছে হান্না বিনতে কাফুজ সেই মহিলার ঘর থাকিয়া মায়ে দোয়া খসলা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম আল্লাহ আমার পেটে যে সন্তান দান করছো সন্তান রে মরদুদ শয়তান তাকে আপনি হেফাজতে রাখিও মায়ের দোয়া আল্লাহ কবুল করছে মরিয়মর জন্ম হইছে শয়তানে সইছে না আর মরিয়মর ঘরে ঈসা রুহুল্লাহর জন্ম হইছে শয়তানে সইছে না হকা সুবহানাল্লাহ এতে বোঝা যায় মার দোয়া কবুল নিনা না কবুল মহিলা যখন পেটে সন্তান ধারণ করেন মা জননীর কতটুকু কষ্ট এটা মা জননীরা বুঝতে পারেন মহিলারা পেটের মধ্যে সন্তান একাধারে 8 মাস 10 দিন কিংবা তো 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে সন্তান নিয়ে মহিলা চলাফেরা করেন চলাফেরা করতে মা বোনদের জীবনে এত কষ্ট হয় তাই আল্লাহর বন্দেগান এই সময় মহিলাদের পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস লেখা হয়ে যায় এই সময় দায়িত্বশীলা মা আর বাবা পেট সন্তান থাকা অবস্থায় মা এবং বাবার উপরে কিছু হক আছে কিতা হক সন্তান পেট থাকা অবস্থায় স্বামী কখনো তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতা না অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করতা না কারণ পেটে সন্তান আছে খারাপ খারাপ কথাগুলা কইলে মায়ের পেটে সন্তানের খানের মধ্যে সে আওয়াজটা পৌঁছে যায় আর এই সময় যদি আল্লাহর কালাম যদি তান বাবা তিলাওয়াত করেন স্বামী করেন মা জননী কোরআন শরীফ যদি তিলাওয়াত করেন সেই তিলাওয়াতের আওয়াজটা কিন্তু সন্তানেও পায় এর লাগে মা আব্দুল কাদের জিলানির মার পেটও থাকা অবস্থায় কোরআন শরীফ হিফজ হয়েছে না এখন চায় দেখো মা কোরআন শরীফ তিলাওয়াতকারী মহিলা আসলা ও 4টা জিনিস আজলও লেখা হয়ে যায় 4টার মধ্যে 1 নম্বরে থাকছে গিয়া হায়াত মা বাবায় দোয়া করতে আল্লাহ আমার একটা সন্তান দান করছো সন্তানটার যাতে হায়াতে তৈবা জমিনে বাড়াইয়া দিও মা এবং দোয়া কর্তা বাবায় দোয়া কর্তা 2 নম্বরে থাকছে সন্তান যেটা দান করছো আল্লাহ সন্তানটা জমিন নেক সন্তান বানাইয়া দিও যাতে সন্তানটা নেক হইতো বদকার হইতো না বুড়া হইতো না খারাপ হইতো না যে সন্তানের কারণে জমিন আল্লাহ মুখ দেখাইতাম পারি না 3 নম্বর আল্লাহ সন্তানটা দিও যে সন্তানের রিজেক রুটি জমিনের মধ্যে বাড়াইয়া দিও
মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় মা বাবা যখন দোয়া করবা এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইব। এর জন্য সন্তান পেটে থাকা অবস্থায় দোয়া করলে সন্তানের রিজেক আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দেন। মা বাবায় দোয়া করতা পেটে থাকা অবস্থায়। 4 নম্বর ইয়া থাকছে আল্লাহ আমার সন্তান পেটে আছে, এটা জমিন আসার পরে আল্লাহ আমার সন্তানের অ্যাক্সিডেন্ট অবস্থায় যে কোনো প্রকারে মত হান্তা করিও না। মায়ের পেটে থাকা অবস্থায় মা এবং বাবার কিছু কর্তব্য আছে সন্তানের জন্য আল্লাহর কাছে এই সময় দোয়া করতা, যাতে মহিলা কোনো সময় বেপর্দাশীল হিসাবে সেই সময় থাকতা না। বলে থাকলে কি হয়, যদি কোনো মহিলার পেটে সন্তান ধারণ করছেন, মহিলা যদি একবারে বেফাসা সুরতে সেই সময় থাকেন, কোনো বদ নজরে যদি কোনো পুরুষে চায়, সেটার কারণে সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় সন্তান এইভাবে নষ্ট হয়ে যায়। কিভাবে নষ্ট হয়, সন্তান জমিন আসার পরে এইভাবে বদনজরি হয়ে যায়। যদি কোনো পুরুষে চাইলিছে বদনজরে, ছেলে হোক মেয়ে হোক, যার কারণে সন্তান জমিন আসার পরে বড় বদনজরি হইব। পরে আল্লাহর বন্দেগান সন্তান যখন জন্মগ্রহণ করলো, করার সাথে সাথে মা বাবার উপরে কর্তব্য দায়িত্ব হয়ে থাকছে গিয়া এই সন্তানের গোসল করাইয়া তার ডাইন খানের মধ্যে আজান দেওয়া আর বাম খানের মধ্যে একামত দেওয়া। দেওয়া হয় না নিখন যায়, দেওয়া হয়। ই আজান পরহেজগার একজন কিছু নমাজি চাইয়া ওলা ব্যক্তি দিয়ে আজান দেওয়াইবা। মোটামুটি নমাজি ব্যক্তি, যে ব্যক্তি আজান শুদ্ধ জানন ওলা একজন ব্যক্তি দিয়ে শুদ্ধ করে আজান দেওয়াই বা নতুবা আজান তাকে কোনো ফায়দা পাইতা নাই। সন্তান জন্মে আসার সঙ্গে সঙ্গে অন্যান্য মহিলাগুলোরে বেশি না দেখা নিখানবালা, অন্যান্য পুরুষদের রে না দেখা নিখানবালা আজান হওয়ার আগ পর্যন্ত জলদি করে গোসল দেওয়ানির সঙ্গে সঙ্গে বাচ্চাটার খানের মধ্যে আজান দেও। প্রথমে দুনিয়ার বুড়া জিনিস তার খানের মধ্যে পৌঁছার আগে এই বাচ্চার ডাইন খানের মধ্যে তুমি তেন আল্লাহর জিকির দে পৌঁছাও। এখন হসপিটাল জন্ম হইলে আজান দেওয়ার কোনো লাইন আছে না? জি নাই, গো তো দুসরা মাস এর লাগিয়া হসপিটাল হয়ে গেলে দুসরা মাস আজান 1 সপ্তাহ পরেও দেওয়া হয়, ওলা নানি 10 দিন পরে হয়, হিটারও তাকের 5 দিন পরে ওর। এটা দুসরা মাস হুকুম হয়েছে না, কিন্তু বাড়িয়ে করে মহিলাদের সন্তান জন্ম হওয়ার সাথে সাথে যে কোনো মহিলার দেখাইবা না। এখন আমরা দেশ মহিলা হলে আগে দেখা লাগে, আগে দেখা লাগে না, সারা ভিড় হরয় অমুকর সন্তান জন্ম হয়েছে দেখা যায়, সারা জাপ দি হরয়। নিয়ম হয়েছে দেখতা না কোন মহিলার চক্ষুর নজরটা বুড়া হইতে পারে, মহিলায় বদ নজরে চাইতে পারে। সন্তান জন্ম হওয়ার সাথে সাথে এমন অবস্থা হইব বদ নজরের কারণে ইলা সাইড এফেক্ট করতে পারে, তার স্মরণ শক্তিটাও কমে যাইতে পারে। ওলা সুন্দর আছে যে নজরের কারণে ছোট্ট শিশু বুঝতা না এমন বেমার হইব, মায়ের কুলে থাকা অবস্থায় 7 দিনের সন্তান লইয়া আপনার দৌড় পড়ে যাইতে পারে। এর লাগে যেসা মানুষরে দেখাইতা না আল্লাহর কালাম খানের মধ্যে আজান দেওয়ার সাথে সাথে এরপরে সন্তানদের দেখক্কা কোনো অসুবিধা নাই। বিভিন্ন প্রকারের মাত কথা মাতিবা, বিভিন্ন মাত দিয়া মাতিবা বাচ্চার খানের মধ্যে যাইব। এর আগে কিন্তু সর্বপ্রথমে তার ডাইন খানো আজানটা পৌঁছাও, আগে আজান পৌঁছাও। ডাইন খানো আজান আস্তে আস্তে পরে আর বাম খানো একামত দিলা। সুন্নত হইল গিয়া তখনিক মিঠা জিনিস নমাজি একজন মানুষ দিয়া মিঠা জিনিস তার থালুর মধ্যে খাজুর কিবা তো চিনিও মনে করো খাজুর পাইছেন না, এটা মা এবং বাবার উপরে কর্তব্য, গার্জেন সকলের উপরে কর্তব্য। আপনার মিঠা জিনিসটা তালুর মধ্যে কিংবা তো মুখের মধ্যে বাচ্চারে দেওয়া হোক। বাচ্চাটা জমিনও যেই দিন বড় হইব তার মুখের ভাষাটা মিষ্টি ভাষা হইব, ভালো সুন্দর ভাষা হইব, তখনিক দেওয়া সুন্নত। 7 দিনের দিন এই বাচ্চাটার বিশেষ করিয়া যদি সম্ভব হয় আকিকা করক, আকিকা যদি সম্ভব হয় 7 দিনের দিন বাবা আকিকা যদি করেন, একটা নবীর সুন্নত আদায় হইল। এখন ছেলে সন্তান হইলে 2টা জন্তু হইতা, মানে বকরির বাচ্চা, আর মেয়ে হইলে 1-2টা দিয়ে আদায় করতা। একজনের ওসিয়ত মানছে না, এখন পারছেন না, জোগাড় করতে পারছেন না, একটা বকরির বাচ্চা দিয়ে আকিকা করিলা। পরে আরেকদিন কোনো এক নামও ঈদের সময় ঢুকিয়া তার 2 ফুরা করবা, তখন ফুরা আদায় হইল। পারছেন না একটা দিই, কিন্তু ছেলে হইলে 2, মেয়ে হইলে 1, যেহেতু সুন্নত এগুলো তো ওয়াজিব না, ফরজ না, পারছেন না, এখন একটা দিয়ে আদায় করছো।
এখন মনে করক্কা বড় একটা জন্তু আছে, যে জন্তুটা 7 নাম হয়। আপনার 5টা ছেলে কিবা তো 4টা ছেলে কিবা তো 2টা ছেলে 2-3টা মেয়ে মিলাইয়া দেখছেন 7 নাম হয়েছে। বড় জন্তু দিয়া ঈদর মৌসুম বাদেও আপনি 7 নাম দিতে পারবা। 7 নাম দিয়ে আকিকা হইব, অসুবিধা নাই। এর জন্য আকিকা দেওয়া থাকছে গিয়া সুন্নত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আকিকা দিছন ক্ষমা কর, আকিকা দিছন আরো সমান সাউন্ড বক্স আর তোরা সমান আকিকা দিছন আল্লাহর রসুলে ইমাম হুসাইনের 2টা বকরির বাচ্চা দিয়া, 2টা বকরির বাচ্চা দিয়া আল্লাহর রসুলে আকিকা দিছন। কিন্তু রাসূলুল্লাহ জবে করার সাথে সাথে কি করছন, 2টা বকরির বাচ্চার মাথা তান ঘরের মধ্যে লইয়া আইছন। এটার তাকি আর এক সুন্নত, যে আকিকার জন্তু জবে করবা, যে মেজাবি লাগাবাড়ি, যে বাবায়, যে চাচায়, তানোর 2 মাথা যদি দেন আর এক সুন্নত পালন। সাউন্ড বক্স আরো কমাই, আওয়াজে বাড়িয়া এর লাগিয়া বুধবাই শুনি মাত কইবা মনে কনে বলে না তো মাথা দুগুণ এবার আলোচনা আইছে যখন মনে করেন লাইন করার মেশা বলে নিতা করিব। কিতাবও আছে, আপনারা আরো জিগাইন জানি, কিতাবও আছে। মালাবুদ্দা সরার মধ্যে অঞ্চল বিশেষ করিয়া আও বাড়িয়ার কিতাব বাড়ি আরম্ভ হয়েছে আকল্লাম করক সাউন্ড বক্স তো কম ভালো হয়েছে দেখো। যাই হোক দুরূদ শরীফ বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক আল্লাহর বান্দেগান, এর জন্য আকিকার যে জন্তু রাসূলুল্লাহ লইয়া আইছেন 2টার মাথা যদি খাও, যদি ওলা হুব্বে রসুল হিসাবে সুন্নত পালনার্থে যদি কোনো আল্লাহর বান্দায় যদি ওলা কোনো জন্তু জবে করেন বলে আমরা নবী ওলা হুসাইনর আকিকার সময় 2টা জন্তুর মাথা আসলা, আমরা ওলা যেন জবে করছেন তানোর 2টা মাথা দিলাই। আর আকিকার সবটাকি বেহতর বালা আকিকার জন্তু জবে করিয়া শিরনি করিয়া বাটিয়া খাওয়ানি, ছোট ছোট বাচ্চারও খাইতা, হকির মিসকিন কুটুমকে সবরে আপনি খাওয়াক পা, সবর লাগি সমান, আত্মীয় স্বজন সবরে খাওয়াক পা। কিন্তু একটা ফায়দা হইল গে বালা জিনিস, আকিকা এক জায়গাত বসাইয়া খাইতা, হাড্ডি গুড্ডিওতা গাড়া খান বালা। ই হাড্ডি গুণ শিরনির আপনার অন্যান্য শিরনির হাড্ডি কুকুরেও হয়, খাওয়ায় হয়, সারাই হয় না নিবা। কিন্তু আকিকার যে অংশর যেগু আছে ইগু বিশেষ করিয়া আকিকার ইগু কিতা করতা গাড়া খান বালা, হাড্ডি গুড্ডি যেগুলা আছে বেহতর হইল গিয়া গাড়া। আকিকার যা মাংসর অংশ হাড্ডি যেগুলা আছে এগুলা গাড়া থাকছে গিয়া বাড়া। এর জন্য বিশেষ করিয়া যদি সম্ভব হয় ফারণ যদি জমাইয়া সব এক জায়গার মধ্যে গাড়িবা বেহতর বালা। আকিকার যা দেবইব এই হাড্ডিগুলা যদি ফারণ তাহলে গাড়ি লাইন যেন বালা। এখন মহিলার সন্তান জন্মগ্রহণের সময় একজন মহিলা যায় না, আমরা দেশে হয় সাহায্যকারী দাত্রী বেটি কই নেন, তানোরও তো কিছু সাহায্যের দরকার আছে না? না আছে। আল্লাহর রাসূলে ফরমায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সময় রাসূলুল্লাহ আকিকা দিছেন, আকিকা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলে অর্ডার দিলা কইলা আমি 2টা মাথার নিচে সামনের ফাও যেখানে আছে ফিসর যে ফাও 2খান ফাও নিয়া তুমি তান দাত্রী বেটিরে নিয়া দিয়াও। এই নো বাকি রইসলা এনরে রাসূলুল্লাহ দেওয়াই শুনি না, আমরা দেশ দেইনি, বেটিরে দাও তো খাওয়াইনি, হ্যাঁ দাত্রী বেটিরে দেইনি আমরা, খুব হব সামনার পাও পিছর পাও দোকান পাও নিয়া বেটিরে নিয়া দিয়াও। দিলে কি হইব বলে বেটিরে আকিকার মধ্যে তুমি শরিক করে লিলা। এখন মাসলা আইল কোনো মানুষে যদি চা আকিকার জন্তু জবে করছে এখন পাক করিয়া খাওয়াই তো শিরনির ইন্তজাম করতে পারছে না, সময় নাই, খাসা গোষ্ঠগুলা বাটিয়া দিল, কোনো অসুবিধা নাই। তবে বেহতর হইল একবারে পাক করিয়া শিরনি করিয়া খাওয়ানি বেহতর বালা সব বেশ, মানুষ খুশ হইলা, নতুবা বাটিয়া আপনি দিলাইলা। আকিকা যেই সময় শেষ হয়ে গেল
ওই সময় তার একটা সুন্দর করিয়া নাম রাখার বিশেষ করিয়া চেষ্টা করক, বালা একটা নাম রাখক, ইসলামিক তরিকায় সুন্দর একটা নাম রাখার চেষ্টা করক। বালা নাম রাখলে, বালা নাম আল্লাহর সিফতি নাম আছে ৯৯ নাম, জাতি নাম আছে একমাত্র আল্লাহ, রাখা যায় নাই। সিফতি নাম রাখুক, কোনো অসুবিধা নাই। যদি আল্লাহর সিফতি নাম দেখে যদি যে কোন একটা নাম রাখন, কিয়ামতের দিন হয়তো গ্যারান্টি নাই, হয়তো আল্লাহর সিফতি নামর খাতিরে বন্দারে আল্লাহ মাফ করে লাইতে পারেন। ইয়া জব্বার ইয়া সত্তার আল্লাহর নাম না নিতা, সত্তার মানুষের নাম আছে না, যদি আল্লাহর দয়া হয়ে যা বলে আমার নাম দেখিয়া দেব অমুক ব্যক্তির, আল্লাহর দয়া হয়ে যেতে পারে। ইকানলা কিতাবে একটা মত প্রকাশ করছ, একটা ফজিলত বয়ান করছ, এর লাগে ইকান গ্যারেন্টি নাই যে সত্তার জব্বার নাম রাখছি আমি আর ব্যস্তিব নিস হিলা নাই। বালা নামর খাতিরে আল্লাহর বন্দায়, বালা নামর খাতিরে আল্লাহর সিফতি নামর খাতিরে আল্লাহর ফায়দা হয়ে যাইতে পারে। রাসূলুল্লাহর কন্যা সন্তান ফাতিমা আজওয়াজে মুতাহহারাত আহলে বাইতের মধ্যে অনেক বেটিন্তর সুন্দর সুন্দর নাম আছে। ইলা যদি বেশিরভাগ যদি মহিলাগুলোর নাম রাখা হয়, হয়তো কোনো বালা নেককার মহিলাগুলোর নামর খাতিরে আল্লাহ মহিলারে কিয়ামতের দিন মায়া করে লাইতে পারে। এর জন্য আল্লাহর বন্দেগান নাম একটা রাখতা, বালা একটা নাম রাখার চেষ্টা করতা। আমরা দেশও অনেক আঁকাটা নাম দেশ পাওয়া যায়, আসনের গুণ যায়, হ্যাঁ আছে আছে। এটা আপনারা শুনলে ডরাইবা। এটা আমি যদি কই আপনারা রে, আপনারা যদি যখন মাইক কইতার নাম কয় আপনারা স্টেঞ্জ হয়ে যাবা। ইলে এখন নাম আছে গুঠা, গুঠা বুঝাইছিল দেশ টাকা ফলর গুঠাও বালা গুঠাও আমরা দেশের নাম মুরব্বী হলে রাখিয়া তুইয়া গেছ। এর বাদে ফল 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 বুঝাইছিল, ইটাও তো নাম আছে আমরা দেশ। হ্যাঁ গুটার ফল আর তোকে পাইছুন না, মানুষ মনে হয় ফলে দি চাইছুন আর ফল রাখি দিছুন না। হ্যাঁ কত ধরনের নাম আছে আমরা দেশে, আরো আছে বেলচা বুঝাইছেন, বেলচা আর না আছে, বেলচা দিকতা করেন মানুষের গায়ে লোড করেন, বেলচা দিয়ে লোড করেন। এর লাগে ও ধরনের নাম এক এক নাম আছে। শুনছি ওলা ঘটনা, এক বেটার ৩ ছেলে আসলো, ৩ ছেলের নাম রাখছে। এক ছেলের নাম ফসা, এগুন নাম গান্দা, এগুন নাম বালা, বুঝেছি শোনা গফের। এগুন নাম ফসা, এগুন নাম গান্দা আর এগুন নাম বালা। মসজিদের মেসাবরে দাওয়াত দিছে, বাড়িত নিচে মেসাব বড় খুশি হইয়া বন্দার বাড়ির মধ্যে গেছেন দাওয়াত খাওয়াত গিয়া। যেই সময় খানিগুলা রেডিওর মেসাব সুন্দর হইয়া বসছেন, বেটা তার ছেলেরে ডাক দিয়ে ফয়লাটারে কইছে বলে ফসা বা থান, বেট মেসাব কইছে ফসা বা, বুঝেছি গান্দা তরকারি আন বালা ফানি আন, ৩ ফুয়ারে ৩টা কইস। মেসা কইলে ফসা বাদ গান্দা তরকারি বালা ফানি, উপায় নাই। ই বাড়ি আমি বালা ফানি দিকে করতাম, বাদ ফসা আর গান্দা তরকারি, উপায় না। মেসাবে কইছেন বলে আমার তো জরুরত আছে বারে যাই ফসরাব করা। ফসরাবর বেগ দেখাইয়া জরুরত দেখাইয়া মেসাব বাগিছন, আর মেসাবর খবর নাই। খানি রেডি করিয়া অপেক্ষা করতে করতে মেসাব নাই। পরের দিন মালিকে বা হামসাদ গিয়া বিচার দিয়েছেন, মেসাবে আমার বাড়ি খানির থাইয়ার ফালাইয়া গেছেন, কারণ কি বুঝলাম না। মেসাবরে জিজ্ঞাসা করলা, গ্রামের মানছে শুনছি কমিটির মানছে কয়রা মেসাব খানে আপনি এই বাড়ির বাত রেডি গুলা আপনি ফালাইয়া আইলা। ওই সময় মেসাবে উঠিয়া জবাব দিছেন, আমার এখন ফসা ভাত আন গান্দা তরকারি আন বালা ফানি আন কথার লাগিয়া আমার দাওয়াত দিছেন নি। বেটার তো হুয়ার নাম ফসা, ফসার কইছে বাত আনা যাইতা বসে, হ্যাঁ গান্দা তরকারি আর বালা ফানিয়া। ওই সময় গ্রামের মানুষ উঠিয়া কইলাম মেসাব ইটা বেটার ফুয়াইন তোর নাম বলে হাসানি, আমি তো জানি না। বলে এক ছেলের নাম হইল গিয়াওয়ালা, আর একটার নাম হলা, আর একটার নাম হলা। আচ্ছা যাই হোক মেসাবে বুঝছেন না, আর তোমার ইলা ডাক হয়েছে না। তুমি যদি ওলা বাঙ্গিয়া ডাকি দেয় তাহলে মেসায় বুঝলাও না, দাওয়াত ফালাই না লামালে। তাই আল্লাহর বন্দেগান খতার প্রসঙ্গে এখান খতা আনলাম। সুন্দর সুন্দর অর্থহীন নামগুলা দয়া করতো আল্লাহ নামগুলা রাখার চেষ্টা করবা। ফাইলা এখন সন্তান লালন পালন করা, সন্তান মায়ের কুলে ছোট শিশু বাচ্চা মাত্র 3 দিনের বা 5 দিনের 7 দিনের প্রস্রাব করছে, কাপড়টা বালা থাকবো নি বলে হাফেসরাবর হুকুম সমান। ছোট বাচ্চায় প্রস্রাব করলে কাপড়টা নাপাক হয়ে গেছে গিয়া মায়ে কাপড়টা পরিবর্তন করিয়া নমাজ পড়া। বাবার কুলে বাচ্চায় প্রস্রাব করে দিছে, পরিবর্তন করেন নমাজ পড়াই। প্রস্রাবর হুকুম ইয়া থাকছে গিয়া সমান। এখন বলে বাচ্চার আর প্রস্রাবে কাপড় নষ্ট হয় না, নমাজ হয়। যা কিছু মানছে কয় ইটা কিচ্ছু হইতো না, হরুতার মুখ ওলা কই নেন
দেখ কিচ্ছু না আহরি মুসলা দিলেন আমরা ফসরাবার হুকুম সমান। ছোট বাচ্চায় ফসরাব করছে কোনো অসুবিধা নাই, এর জন্য ফসরাব করে দিছে দৌত হরক্কা কাপড়টা পরিবর্তন করিয়া নমাজ পড়ক্কা। সন্তান লালন পালন করার দায়িত্ব মা এবং বাবার। সন্তানটা আপনারা লালন পালন করেন, যেই সময় সন্তানটা মাত কথা দেখবা ফুটের, এই সময় সন্তানটারে তুমি তাই বালা বালা সুন্দর সুন্দর তারে মাত কথা শিখাও। তাই আল্লাহর বান্দাগান সন্তান কুলের মধ্যে রাখার সময় অনেক সময় সন্তানে দেখবা বেশিরভাগ কান্দে, কোনো সময় সন্ধ্যার সময় কান্দে, কোনো সময় দেখবা সন্তানের ঠিক নমাজের সময় দেখবা সন্তানে কান্দন আরম্ভ করছে, কোনো সময় খাওয়ার বেলায় কান্দে রে মারে সন্তানে খাইতে দে না। বেশিরভাগ নমাজের সময় বাচ্চারে সন্তানে চলায় শয়তানে চলায়, খেনে শয়তানে চলায় ও কারণে বাচ্চাটা এখান দিব মায় কুলো লইবা দুগ্ধ পান করাইবা, যার ফলে মহিলার নমাজ কজইব, মহিলার নমাজ নষ্ট করার লাগি বাচ্চারারে সন্তান শয়তানে চলাইলাই। বুঝছেন নি মা? যখন জানি নমাজের সময় সন্ধ্যাবেলা বেশিরভাগ বাচ্চা এখান দে, ও বাচ্চারা এখান দিলে ওদিকে আও হো হিয়া লাইছি ইতা কন্যা জানি ইতা না খোয়া খানো ইয়া তাকছে গিয়া বালা সন্তান রে কুলের মধ্যে নিয়ে আল্লাহর জিকির আজকার হরক্কা দেখবা সন্তানের খান্দন বন্ধ হইব। আল্লাহর জিকির তার খানের মধ্যে পৌঁছাও, আল্লাহর তসবিহগুলা তার খানের মধ্যে পৌঁছাও, সন্তানকে কুলের মধ্যে লইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করো, এটার দ্বারা সন্তানের ফায়দা হইব। ধ্যান দিয়া মনোযোগ দিয়া ছোট থাকা অবস্থা বাচ্চায় যদি তার খান দিয়া বালা করি পড়াশোনা শুনে এটা পড়ার দিকে মগ্ন হইব। পরিবেশে দেখুন জানি পরিবেশ খারাপ হইলে, প্রতিবেশী পরিবেশ খারাপ হইলে বাচ্চারা নষ্ট হয়। লাগাবাড়ি ছোট বাচ্চার যদি বাসাটা বড় খারাপ থাকে, গ্রাম্য ভাষা এখন খমিন দিবকে ওলা যদি খারাপ ভাষা যদি লাগাবাড়ির বাচ্চারা মাতন, ও বাড়ির বাচ্চারা মাতন, আমার বাড়ির বাচ্চারা যত কেয়ারফুলে রাখি না কেন বাইরে যাইব তারার লগে চলবো, খেলাধুলা করবো, যার কারণে তার ওলা পরিবেশ হয়ে যাব। সেও দেখবে খারাপ ভাষা শিখা আরম্ভ করছে, খারাপ কথাগুলো আরম্ভ করছে, আপনি মারিয়া দরিয়া তারে আটকাইতে পারতা নাই, এটা তার চর্চা হয়ে যাব, তার অভ্যাস হয়ে যাব। এর জন্য পরিবেশ নষ্ট হয়ে দূষিত একমাত্র কারণ হইল গিয়া প্রথমে সন্তান আদি হলে যদি এলাকার যদি ওলা ভাষা শুনিলা সে আরম্ভ করে, তার দেখা দেখি আরেকজনে শিখবো, তার দেখা দেখি আরেকজনে শিখবো। এর লাগে বিশেষ করিয়া গ্রাম প্রতিবেশী পাড়া উন্নত করতে হইলে আমরা সব গার্জেন সকল সচেতন হওয়া দরকার। সন্তান যেই সময় মাত কথা শিখিলাইব, মা বাবায় সন্তানকে সুন্দর করিয়া আল্লাহর কালাম তসবিহ তাহলিল জিকির আজকার গান করাকা। আর স্কুল কলেজের মধ্যে পড়াইতা অসুবিধা নাই, স্কুলে যাইব সময় মতো পড়িব, তবে খালি জেনারেলের উপরে আপনারা অতি জ্ঞান বেশি গুরুত্ব দিবা না। ইলাও আসিনানি কোনো গার্জেন ও খালি আটতে বইতে ইংলিশ শিখাই আর আটতে বইতে বাংলা শিখাই আর একবার হইয়ার না আল্লাহর জিকির করো বাচ্চারে হইন না হই ইলা হইন না। আমরা বেশিরভাগ কোনো ফ্যামিলি আছে বাচ্চার মাত্র 4 বছর বয়স দেখবা ইংলিশ অনেক ওয়ার্ডগুলা শিখাই লিছন, জগর ইংলিশ কিতা, জাজর ইংলিশ কিতা, আপেলর ইংলিশ কিতা, এইটা বহুতটা শিখাই লিছন। ইলা উন্নত ফ্যামিলি আছে, গার্জেনটা আসর শিখাই লিছন। কিন্তু বিশেষ করে এই ফ্যামিলির মা এবং বাবাই সন্তানকে ইসলামের জ্ঞান সম্পর্কে গুরুত্ব দিতরা না। বাবা জানিয়া রাখবা ছোট থাকা অবস্থায় জেলা জেনারেলের উপরে গুরুত্ব দিছনওয়ালা ইসলামের জ্ঞান সম্পর্কে আপনি গুরুত্ব দিন। বাবা দুনিয়ার জমিন ওইটা দুনিয়ার লাগি জ্ঞান, কিন্তু ইসলামের জ্ঞান যদি পরিপূর্ণভাবে দেন না, শিক্ষা যদি সে অর্জন করে না, ইসলামের নীতি নিয়মগুলা যদি সে বুঝে না, জানিয়া রাখবা মরণের পরে আপনার একদিন হয়ে দোয়া করতো না, স্মরণ করতো না। এর লাগি ইসলামের শিক্ষার উপরে গুরুত্ব দিতা, জেনারেল শিক্ষার উপরে গুরুত্ব দিতা, আর সন্তানাদি করে মা এবং বাবা সুন্দরভাবে কথাবার্তা শিখাইতা। সন্তান ঘর থাকি বাইর হইছে, বাইর হইয়া যাওয়ার সময় স্কুলে যার কিবা তো কোনো জায়গায় যার, মা বাবা সুন্দর করে নসিহত করুক, এটা মা বাবার উপরে দায়িত্ব। বাবা রাস্তার মধ্যে মুরব্বী ভাইবা পাইলে সালাম করিও, মেসাব পাইলে সালাম করিও। তুমি কিছু তোমার বড় যুবক সমাজ পাইলে তারার দ্বারও যাইও না, আড্ডা দিও না, তারার লাগি দুর্ব্যবহার করিও না বাবা, যাতে কোনোদিন আমরার বাড়িতে নালিশ আসে না। ইকান মা বাবা হইতেন না সন্তান দে হইতা নালিশ হইতো না, আইলে খবরদার। মাঞ্চল লাগি দুর্ব্যবহার করিও না, সুন্দর সুন্দর কথা কইও। হিন্দু মানুষ দেখলে তারার লাগে ব্যবহারটুকু সুন্দর রাখিও, সে কিন্তু তোমার মতো একজন মানুষ। এটা মা এবং বাবার উপরে কর্তব্য। হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে কোনো ধর্মের মানুষ, সে একজন মানুষ।
তোমার ব্যবহারটুকু সুন্দর হইতো, এর লাগে তুমি হিন্দু ধর্মের মানুষ বলিয়া অবহেলা করিও না, তারে ঘৃণা করার যাইও না। তুমি আজকে ঘৃণা করবা, পরবর্তীতে তোমারে তারা ওলা ঘৃণা করবা। তুমি যদি সুন্দর তার লগে ব্যবহার করো, তোমার লগে অবশ্যই তারা সুন্দর করিয়া ব্যবহার। এটা মা বাবাই সন্তানটা শিখাইতা। যখন তার পড়ার উপযোগী সময় গেছে, এই সন্তান বয়স মনে করো 5 বছর হয়ে গেছে, পড়া কি জিনিস সে মোটামুটি বুঝবো, খেয়াল করে লাইব। 4 বছরে পড়া পুরাপুরি বুঝতে পারে না, 5 বছর হয়ে গেছে মোটামুটি, এখন না পড়িলে না বুঝিলে বাবায় মারবা, মায় মারবা, এখানে সে বুঝি লাইব। স্কুলে গেলে মাস্টারে মারবা, মাদ্রাসায় গেলে মেসাবে মারবা, আমার শিক্ষকে মারবা। যখন পুরা উপযোগী জীব, পুরা বুঝি লাইব, তখন তারে ইসলামের জ্ঞান, জেনারেল জ্ঞানের দিকে অগ্রসর। যখন জেনারেল জ্ঞানের দিকে দিছুন দেখো, এটার প্রতি খেয়াল করবা। আর ইসলামিক জ্ঞানের প্রতি যখন আপনি অগ্রসর তারে করাইছেন, ইসলামের জ্ঞানের উপরে গুরুত্ব দেখবা। সবাই বক্তব্য যে পড়া যেটা আছে, শিক্ষা যেটা আছে, ওটার উপরে গুরুত্ব দেখবা। আর যদি আপনি পারেন, আল্লাহ আপনারে 3-4 আওলাদ দান করছেন, একজন আওলাদ দিনী প্রতিষ্ঠান আল্লাহ রাস্তার মধ্যে দেখবা, মাদ্রাসায় দেখবা। যখন আপনি মাদ্রাসার মধ্যে সন্তানটা দিছন, কিংবা তো স্কুলের মধ্যে দিছন, তার লগে আপনি খেয়াল করিয়া থাকা। স্কুলে গেছে, তার মাস্টারের দায়িত্ব থাকছে গিয়ে 4 ঘন্টা, মাদ্রাসায় গেছেন 4 ঘন্টা, 10টা থেকে 2টা, ইচ্ছা 5 ঘন্টা। মসজিদে দিছন মাত্র 2 ঘন্টা, 5 আর 2 7 ঘন্টা। এখন 24 ঘন্টার থেকে 7 ঘন্টা গেলে গিয়ে কত ঘন্টা রয়েছে? 17 ঘন্টা। 17 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাই গেল, রয়েছে কত ঘন্টা? বলে আর 9 ঘন্টা, কিবা তো 8 ঘন্টা মনে হরকা। এই 8 ঘন্টা শিক্ষকের দায়িত্বে, 8 ঘন্টা তার ঘুমে, 8 ঘন্টা আছে মা এবং বাবার দায়িত্বে। স্কুলে গেলে তারা আদব আখলাক চরিত্র সুন্দর দেখা যায়, কারণ হইল গিয়া শিক্ষকগুলোর প্রেশার আছে, তার উপরে শাস্তি আছে, গরম পানি আছে। স্কুলে গেলে সন্তান হলে বেড়াচড়া করেননি, জি না, ছেলেরা হোক মেয়েরা হোক, ডরাই কিন্তু শাস্তি আছে। মাদ্রাসায় গেলে তেমনি ভাবে সমান, কিন্তু বাড়িতে আসার পরে মা এবং বাবা 2জন যে আসন, এরা যদি খেয়াল করেন না, সন্তানটা যদি কঠোরভাবে শাস্তি নেন না, ভয় দেখাইন না, ডর দেখাইন না, তার খোঁজ খবর লইন না, শয়তান এমনভাবে নষ্ট হইব, হাত ছাড়া হয়ে গেলে মুঠির ভিতরে ঢুকানি সম্ভব নাই। বিকালবেলা বাইর হইছে ছেলে, যাও খেলাধুলা একতিল করতো, সন্ধ্যার পরে আদেশ করক্কা মা এবং বাবাই, বাবা আপনি কি করো? বাবা রে, কোরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করিয়া স্কুলের বই বাইর করো। এইভাবে যদি মা বাবাই কোরআন শরীফের যদি তাকিদ দেন সামান্য সময়, সন্তান প্রতিদিন যদি মাগরিবের পরে কিংবা তো ফজরের পরে সামান্য সময় 1 রুকু বা 2 রুকু কোরআন শরীফ তিলাওয়াত করে, কোরআনের প্রতি অটোমেটিক তার দিলি মায়া বইজিব। ঘরের মধ্যে তিলাওয়াত হইল, বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হইল, যার জন্য সন্তান আপনার তিলাওয়াত কোনোদিন ছাড়ত নাই। এই সন্তান বিশেষ করে আল্লাহর বন্দেগান সন্তানে কোনোদিন আপনার দ্বীনে ইসলামর, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন তিলাওয়াত সে বলতো নাই। আচ্ছা কোন যায় প্রত্যেক গার্জেন টকলে সন্ধ্যার পরে দমক দেন বলে স্কুলে বই বার করো, হইনি না? না, প্রত্যেক গার্জেন টকলে আমরা হইন না নি বেশিরভাগ, কিন্তু কেউ আদেশ করেননি, খুবই কম, হয়তো 5% হইতে পারেন বলে কিছু সময় কোরআন শরীফ খান তিলাওয়াত করো। আর খালি তো স্কুলে বই হলে না, সকালেও চাপ দেন, বিকালেও চাপ দেন, কিন্তু কোরআন বললে কতটুক ফায়দা। আল্লাহর কালাম সকালবেলা যদি বাচ্চারা কিছু সময় তিলাওয়াত করেন, তারা যদি নাবালিগ থাকেন, সব তারার আমল নামায় দেওয়া হইতো না, মা বাবায় সব পাইলিত রায়। সকালবেলা করছেন, বিকালবেলা তিলাওয়াত করছেন, আর না হয় এক টাইমে তিলাওয়াত করাইছেন, তাদের জীবনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াতের আদত হয়ে গেল গিয়া। আর 2 নম্বর হয়েছে গিয়া আপনার তিলাওয়াত বাড়ির মধ্যে জারি থাকলো, আর 3 নম্বরে সে কোরআন শরীফের লাগে তার মহব্বত হয়ে গেল গিয়া। এর লাগি মা এবং বাবা গার্জেন হলে সন্তান হলে কোরআন শরীফ তিলাওয়াতের জন্য উপদেশ দেখুয়ার, আর জেনারেল শিক্ষারে গুরুত্ব দিতা দেখুয়া, ইসলামর জ্ঞান অর্জন করাইবার লাগিয়া সবাই মক্তবর পরে বিশেষ করিয়া থাকছে গিয়া মাদ্রাসা। মাদ্রাসায় না দিলে আলিম হওয়া যায় না, কারি হওয়া যায় না, হাফিজ হওয়া যায় না। সবাই মক্তব পড়িবা, আপনার আমার জীবনে জরুরিয়াতান ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাবগুলা ওগুলা শিখা সবাই মক্তব, এটারও গুরুত্ব দিতা। মসজিদে ইমাম সাহেব যদি একজন তখন বাচ্চারা বেশি হয়ে যায়, গার্জেন হলে খেয়াল করতাম। এর জন্য এইগুলা সব মা এবং বাবার কর্তব্য এবং দায়িত্ব। তারপরে সন্তান যেই সময় কিছু বড় হয়ে গেল গিয়া, মা এবং বাবা
বিশেষ করিয়া মেয়ের প্রতি, বাবার প্রতি, ছেলের প্রতি সবে একজনে আরেকজনের চক্ষুর পর্দা রাখতা, যার যার স্তর যার যার ওজনে রাখতা। ছেলে উপযুক্ত হয়ে গেছে, ছেলে এখন তুমি তোমার চক্ষুর পর্দা রাখো তোমার মা এবং বাবার কাছে। বলে মা বাবার লাগি তো বিবাহ যাইজ নাই, আর মা বাবা আমারও তো বিবাহ করতে পারত না, যাইজ না। আমি মা বাবার সামনে সব সময় থাকলে, যে কোনো প্রকার থাকলে অসুবিধা নাই। বলে জি না, শরীয়তের নিষেধ করছে আল্লাহর বান্দাগান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও আয়াতের ব্যাখ্যার মধ্যে আনজন ছেলে যেই সময় উপযুক্ত হয়ে গেছে গিয়া, ছোট থাকা অবস্থায়, মাসুম বেগুনা বাচ্চা থাকা অবস্থায়, বালিগ হইছে না, মা ছেলেরে কি করব, চুমা দিতে পারবা জায়েজ আছে, বাবা মেয়েরে চুমা দিতে পারবা জায়েজ আছে। উপযুক্ত হওয়ার পরে তুমি চুমার থাকি আর মাহরুম হয়ে যাও। এখন চক্ষুর পর্দা করো, ছেলে তুমি মার প্রতি, আর মায়ের ছেলের প্রতি, আর মেয়ে বাবার প্রতি, বাবা তোমার মেয়ের প্রতি পর্দা করো। এখন তুমি তান একই বিছনার মধ্যে থাকার আর সময় নাই, বিছনা মা এবং বাবা আওলাদ তুমি তান আলোক করো। মা বাবা সন্তানাদির জন্য আলোক আলোক বিছনার ব্যবস্থা করতে, এটা মা এবং বাবার উপরে কর্তব্য। তারপরে বিশেষ করিয়া মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক, এটার প্রতি মা বাবার চক্ষুর পর্দা রাখতা, আর সন্তানও মা এবং বাবার প্রতি চক্ষুর পর্দা রাখতা। যদি কোনো ফ্যামিলি একই ঘরে একই জায়গায় একসঙ্গে মোবাইল দেখুন, টিভি দেখুন, মা এবং বাবা আওলাদের মধ্যে কোনো হায়া শরমের পর্দা থাকতো নাই, থাকবো না কই চাই। যদি এই ফ্যামিলির মধ্যে হায়া শরম যদি বিলকুল উঠি যায়, জানিয়া রাখবা ও ছেলে কয়েকদিন পরে তার মার লগে বিবাহের মাত মাতি লাইব। তার তো চকুর পর্দা কমিয়া আসছে আগ থাকি, বিবাহের মাত মাতিব, ছেলে মাতিব, কিবা তো মেয়েও মাতি লাইব। এর লাগি সবটা কি বাবা বড় চক্কুর পর্দা থাকছে গিয়া, বড় পর্দা চক্কুর পর্দা উঠি গেলে মানুষ বড় বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তাই আল্লাহর বান্দাগান ছেলে সন্তান যেই সময় শিক্ষিত বানাইলা, শিক্ষার দিকে একটু গুরুত্ব দেখবা। সমাজ মেট্রিক পাস করার আগ পর্যন্ত মেয়ে সন্তান ছেলে সন্তানকে বন্দনা করা নিবালা। একটা ছেলে মেট্রিক পাস করলে পরে হয়তো কম্পিউটার নিয়ে, জেরক্স মেশিন নিয়ে, বিভিন্ন লেমিনেশন মেশিন নিয়ে একটা বিজনেস করিয়া সে চলতে পারবো। আর কম্পিউটার ক্লাস যেটা আছে ওটার উপরে গুরুত্ব দেখবা। প্রত্যেক ছেলে সন্তান হলের সমাজ হোম বেসিক পর্যন্ত ক্লাসটা করা কোয়া, ওটার উপরে গুরুত্ব দেখবা, কম্পিউটারের ক্লাস। আল্লাহর বান্দাগান ছেলে উপযুক্ত হয়ে গেছে, মেয়ে উপযুক্ত হয়ে গেছে। উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তোমার উপযুক্ত মেয়ে হওয়ার সাথে সাথে একটা ভালো পাত্র দেখিয়া, দিনদারি একটা ছেলে দেখিয়া তুমি মেয়েটারে বিবাহ দাও, এটা তোমার উপরে কর্তব্য হোক। তুমি দিনদারি দেখিয়া বিবাহ দেও। বিশেষ করিয়া কোনো মেয়ে যদি কুলিয়া যদি কইলায় পাত্র নিজে দেখতো, তাহলে দেখার অধিকার আছে। তবে মেয়ে সন্তান হলে মা এবং বাবার কারণে, ভাই বিরাদরের কারণে কোনো মেয়ে সন্তান হল আর কোনো সময় দেখার যাই না, পছন্দ করার যাই না। সন্তানে যদি হয় দেখতো, দেখার অধিকার আছে। মা বাবাই তারে দেখার সুযোগ দেওয়ার জন্য মেয়ে উপযুক্ত হওয়ার পরে দিনদার চাইয়া, বালা নমাজি পরেশগার দিন একটা পরিবার চাইয়া বিবাহ দেও। ছেলেটা যদি কিছু দিন ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে, নমাজ যদি পড়নেওয়ালা থাকে, নমাজের উপর যদি সে পাবন্দ থাকে, যদিও সে বিবাহ করছে পরের মেয়ে ঘরে নিছে, যত কষ্ট হোক না কেন ছেলেটা কোনো সময় মেয়েরে অতি সহজে দুঃখ কষ্ট দিত নাই, নমাজ পড়তো নাই, নমাজ বিলকুল পড়ে না, জানে না, বুঝে না, এই মানুষের দিন সম্পর্কে বুঝতো নাই, পরের মেয়ের উপরে জুলুম করতে সময় কোনো দ্বিধাবোধ করতো নাই। আর ছেলে তুমি হাতের কাজ শিখো, যে কোনো একটা কর্ম করিয়া নিজের ভাইয়া তুমি দাঁড়াও। ছেলে সন্তান বালিক হয় কোন সময় বলে, ছেলে সন্তান 12 থেকে 16 ভিতরে ছেলে সন্তান বালিক হয়। আর মেয়ে সন্তান বলে, মেয়ে সন্তান 9 বছর থেকে 14 বছরের ভিতরে, এক রাবায়ত আছে বলে 10 থেকে 14 বছরের ভিতরে মেয়ে সন্তান বালিক হয়ে যায়। যার জন্য ছেলে সন্তান নিজে নিজে যদি কর্ম থাকে না, নিজে নিজে টাকা পয়সা রুজি রোজগার করার যত সময় পর্যন্ত ক্ষমতা তার মধ্যে আসছে না, অত সময় ছেলে সন্তান বিবাহ করার যদি লাগুন উপযুক্ত জায়গায় তান বিবাহ করতে পারতা নাই, ভারবানি হয়ে যায়। জি না, মানছে তো এখন জিজ্ঞাসা করা হয়, এখন সাইননি মেয়ে বিবাহ দিতে বড় ফেইন আছে, ফেরগর আছে না, তা সাইননি করছে। এখন ফেইন দেখলে আর মেয়ে দিতাও না, ফেরর মেয়ে দিতেও না। যদি দেখুন বাড়ি বড় খেরে গর দিবানি পঞ্চায়েত গিয়া, যদি দেখুন বড় বাতান গরু আসন মহিষ আসন, কইবা আল্লাহু আকবার, আমার মেয়ে আর নাই, বাড়ি খাম করিয়ে মরিছি, কইবাই না না। এখন খালি সিং বলে এখন কিতা চাই,
এক নম্বরে মানছে ছেলে চাই, ছেলেটা কর্মীনি, ছেলেটা মানুষের লগে মিলিয়া মিশিয়া চলেনি, বালা সমাজও যায়নি, বালা সুহবতও যায়নি, জীবনে রুজি রোজগার কর্ম টাকা পয়সা কামাইমো পরে আল্লাহর বন্দেগান মানছে, কিন্তু ওটা উপলব্ধি করে বলে ছেলেটা কিছু বড় বড় জনসভার মধ্যে মানুষের সঙ্গে মিলেনি, কিছু কিছু বালা বালা স্কুলের কমিটির মধ্যে সে সদস্য হিসাবে আগৃহীত আসেনি, কোনো মাদ্রাসার কমিটি আসেনি, কোনো দিনদারি খেদমতর মধ্যে আসেনি, বালা মানুষের লগে সে চলেনি, মানুষের লগে মিলিমিশি চলতে পারেনি, বড় বালা বালা বড় বড় মানুষের সঙ্গে তার সম্পর্ক আসেনি, আর কর্ম কতটুক রুজি রোজগার খামায় কতটুক আছে, আর তার মধ্যে দিনদারি কতটুক আছে, নমাজের উপর কিছু পাবন্দ আসেনি, নবী সুন্নতের উপর কিছু আমল আসেনি, ওগুলা দেখা লাগে। ওটাও মানছে বেশি চাই না, এখন ওটা চায় খালি যদি একটা টাকা বেশ দেখিয়া দিলেন, দিনদারি যদি বিলকুল ছেলের মধ্যে বাবা তাকে না জানিয়া রাখবা, ছেলের ভিতরে দিলটা নরম থাকতো না, এমন হয়তো দুর্ব্যবহার খারাপ ব্যবহার করতে পারে, মেয়েটার জীবনে কোনোদিন সুখ শান্তি আসতো না। আর কিছু কিছু জায়গার মধ্যে মেয়ে সন্তানের কারণে অনেক ফ্যামিলির ছেলেরা অশান্তি থাকি যায়। কোনো মেয়েরা স্বামীর বাড়িতে যাবার পরে মা বাবা দেখিয়া বিবাহ দিছন, স্বামীর কাছে যাওয়ার পরে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করিয়া মেয়েটা সবসময় নিচু হইয়া ছোট হইয়া চলা লাগে। কোনো মেয়েরা স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করন, বুড়া বুড়া খাসগুলা করেন, যার কারণে অনেক জায়গায় স্বামী হল বড় লজ্জিত, বড় শর্মিন্দা হয়। এর কারণে মেয়েটা জীবনে বুঝতা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করিয়া চলতা, নিজে যদি সুন্দর ব্যবহার করেন অবশ্যই স্বামী সুন্দর ব্যবহার করবা, আর স্ত্রী যদি সুন্দর ব্যবহার করেন স্বামী করবা, আর স্বামীও সুন্দর করলে স্ত্রী ব্যবহার সুন্দর করবা। এইভাবে যদি গোটা ফ্যামিলির মধ্যে স্বামী এবং স্ত্রী যে দুইজন আছেন, তারা সন্তানাদি হওয়ার পরে তাদের মধ্যে মায়া মহব্বত মিল থাকলে সন্তানাদিরা দেখব ফলো করব বলে আমরার মা এবং বাবা উভয় এরা দুইজন দেখার আমরার সামনে কোনোদিন গালিগালাজ নাই, মারামারি তেমন নাই, বেশি কঠোর কথাগুলা হওয়া নাই, অশ্লীল ভাষাগুলা প্রয়োগ নাই। সন্তানে মা এবং বাবারে মানব, শ্রদ্ধা করব, আর মা বাবার কথা যদি দেখে বুড়া দুর্ব্যবহার যদি দেখে, একদিন দেখব, 2 দিন দেখব, 3 দিনের দিন ছেলে মা এবং বাবার প্রতি তারাওয়ালা মুখ ঘুরাইব, দুর্ব্যবহার করব। ছেলে যেই সময় আপনার 8 বছর বয়স হইব, মেয়েওয়ালা 8 বছর বয়স হইব, মা এবং বাবার উপরে কর্তব্য থাকছে কি বলে সন্তানকে প্রথমে তুমি নমাজের জন্য নসিহত করো। লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন, ইয়া বুনাইয়া, ও বাবা আকিমিস সালাতা ওয়া আমুরু বিল মারুফ, নামাজ কায়েম করো আর মানুষে ভালো রাস্তার দিকে উপদেশ দেও। খানে কইলা নামাজের কথা লুকমান হাকিম তান ছেলের কোন কারণে কইছেন, নামাজ যে শ্রেষ্ঠতম ইবাদত বাবা, এই ইবাদতে মানুষের জীবন উন্নত করে লাই, আচরণ ব্যবহার মানুষের আচরণ ব্যবহার আদব আখলাক চরিত্র মানুষের সম্পূর্ণ সুন্দর করে লাই। এর জন্য যত সময় পর্যন্ত মানুষে ঠিক মতো নামাজ পড়েছে না, অতদিন পর্যন্ত মানুষের আদব আখলাক চরিত্র কোনোদিন সুন্দর হয় না। নমাজ পড়লে চেহারা সুন্দর হয়, নমাজ পড়লে মানুষের দিল নরম হয়, মানুষের সঙ্গে ব্যবহারটুকু সুন্দর হয়ে যায়। এটা অনুমান করিয়া দেখবা, গ্রাম যে কোনো মানুষ নমাজ যখন পড়া দেখবা আরম্ভ করে লাইবা, এই মানুষের চলা চরিত্র মাত কথা অটোমেটিক বদলি যায়, বদলেই না হেসে মানছে কইবা এই মানুষ বড় নমাজও আয় না আমরা গ্রামর, এই ভালো হয়ে গেছেন নরে সেক্রেটারি দায়িত্ব দিলাও দেই না দেখ। এর লাগি বিশেষ করিয়া আকিমিস সালাম নামাজের জন্য মা বাবার কর্তব্য আদেশ করো। 10 বছর বয়স হইছে, নামাজ পড়ের না, কথা মানের না, সন্তানে নামাজের আদত আব করের না, প্রয়োজন হইলে তারে তুমি তাই ডট দেখাও, বয় দেখাও। 12 বছর হয়ে গেছে মানছে না, তারে মারামারি আরম্ভ করো, মারা লাগে প্রয়োজন হইলে মারো। এরপরে মানছে না, প্রতিবেশী সারারে ডাক দিয়ে আনিও, ভাই বিরাদর গোষ্ঠীর মানুষ ডাকিয়ে আনিয়া বলে নমাজ পড়ে না, আমরার কথা মানে না, তারে দরিয়া কিছু বান দিয়ে সারায় মারা লাগবো। সারা গোষ্ঠীর মানুষ যদি এক মুখে হইয়া যদি হারায়, সারা যদি গরম হন দমক দিন সন্তানে ডরাইব না, না কিছু ডরাইব না, কই যায় ডরাইব। এর লাগি অতটুক পর্যন্ত কর্তব্য মাওয়া নমাজর লাগি আদেশ করতা, বুঝাইতা, মানছে না, দমক দিতা, এরপরে হইছে না, সারারে আনিয়া ডাকিয়া আনিয়া শাইস্তা করতা। এরপরেও কইতাম আবো নমাজ পড়েন না, নমাজ পড়িয়া মা বাবা আল্লাহর কাছে দোয়া করো,
সজ্জাত ফড়িয়া খান্দ দোকান হাত পেয়ে আল্লাহর দরবার দোয়া করো, মা বাবার দোয়া কবুল। আয় আল্লাহ আমরার সন্তান ডে হেদায়েত করো, আমরা সন্তানের দিলের মধ্যে আপনার ডর ডালিয়া দেও, আমরা সন্তানটা যাতে নেক আমলকারী হয়। এইভাবে মা বাবা সন্তানের হকগুলা আদায় করক, যার জন্য ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। তান ছেলের নসিহত করছেন, বাবা জমিনের মধ্যে ভালো ভালো মানুষের উপদেশ দিবাই, ভালো রাস্তা বাতাইয়া দিবাই। এর লাগে আমরার কর্তব্য হইল মা বাবার, বিশেষ করিয়া সন্তানা দিয়ে ওলা উপদেশ দিতা, ওলা নসিহত করতা, কইতা বাবা রাস্তাঘাটে চলবাই, বিভিন্ন জায়গায় যাইবাই, জমিনও চলবাই, মানুষরে তুমি বালা রাস্তা মানুষরে দেখাইয়া দিও, বালা পথ দেখাইয়া দিও, মানুষরে বালা রাস্তার দিকে অগ্রসর করাইও, কোনোদিন মানুষরে বেগত নিও না, বুড়া রাস্তার দিকে আদেশ করিও না। আজ তুমি যদি মানুষরে বালা রাস্তা দেখাও, তোমারে আল্লাহ বালা রাস্তার মধ্যে তোমারেও আল্লাহ নিবা। আজ যদি তুমি মানুষরে বেড়া লাগাও, মানুষরে বুড়া রাস্তার দিকে আদেশ করো, তুমি ওলা একদিন বেড়া খাইবাই, তুমি ওলা বুড়া রাস্তার মধ্যে যাইবাই। এরপরে আবার নসিহত করেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান হাকিমে তান ছেলের নসিহত করেন, বাবারে তুমি যখন জমিনের মধ্যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সঙ্গে যখন মাতিবাই কথাবার্তা করবাই, তখন তুমি মুখ ঘুরাইয়া কথাবার্তা করিও না। মুখ ঘুরানি বুঝছুনি মাত, এর অর্থ খাদ্দাকা শব্দের দুইটা অঞ্চল, এক অর্থ হইল মুখ ঘুরানি, আরেক অর্থ হইল গাল ফুলানি। মুখ গুরানি হইয়া থাকছে গিয়ে ওটা মুখ গুরানি মানে মানুষের সঙ্গে আমনা সামনা হিসাবে কথা কইতাম। মুমিনের মুখ হইয়া থাকছে গিয়ে চেহারা হইয়া থাকছে গিয়ে আয়না, মানুষের চেহারা বা চাইলে সব কিছু বোঝা যায়, বোঝা যায় না? না কোনো সময় আমার চেহারা বা আপনারা চাইলে বুঝবা তান কিনা টেনশনও আসো, আমি ওলা আরেকজনের চেহারা বা চাইলে বুঝিলাই মুখ খুব বেশি তান চিন্তিত আসন, চেহারা বা মলিন হয়ে যায় নানি, চেহারার ধরা যায় এন খুব চিন্তা খুব টেনশনও আসন, বুঝা যায় নানি। কপাল কুচ দেখলে বুঝা যাইব তার মন আমার বালা নাই, ওলা নানি। চোখ খাইত করে যদি চাইন বুঝবো এই না আমারে বেশ বালা পাইতে না, কতটা আছে নানি কোন যায়। হ্যাঁ যদি দইখান ঠোঁট যদি লাড়ো হয় আস্তে আস্তে বা ঠোঁট বেখা করেন বুঝিলাই মতাই না আমার বা বেশ বালা নাই, বাদ চৌকে চাইত্রা মুখ দিয়া কিতা মুরা মারি আমার হইত্রা। এর লাগে মুমিনর চেহারা হইল গিয়া বাবা আয়না, এর লাগে চেহারা বা চাইলে বহু জিনিস উপলব্ধি করা যায়, আর চেহারার ইশারায় বহু কিছু আপনার আমার বোঝাও যায়। হাত আছে মনে করক্কা 5 আঙ্গুল, হাত দেখক্কা এমনে যদি আপনার আর হয় বোঝা যাইব শান্তি দিয়ার ওলা নানি, এমনে যদি হয় বলে হাতে বোঝা গেল আপনার আর ডাকিয়া, এমনে যদি হয় কিতা বোঝা যাইব চড় ওলা নানি, ও বোঝা যাইব এখন হাতে চড় লইয়া চড় দেখাইতে চড় মারিতে আর। এর লাগে ও হাত ওখানে বেশম করলে ইলা যদি আপনি দেখান তাহলে বোঝা যাইব দেখাওয়ার, কলা দেখাইলে বোঝা যাইব শান্তি, ইলা দেখাইলে বোঝা যাইব আপনারে আমি একটা দমক দিয়ার মানে চর দেখাই আর মারমু, সাবধান বালা করিয়া। আঙ্গুল আছে দেখক্কা 2 আঙ্গুলের মধ্যে কতটুক বাহাদুরি, আপনার এই আঙ্গুল দিয়া মানুষে যদি কোনো ইশারা করে বালা জিনিসও দেখায় বুড়াও দেখায়, কিন্তু মাটিতে সময় ইটা দেখাইলে কোনো সময় মানুষের গুছা উঠি যায়, উঠিস না না আঙ্গুল গুড়াস কি তার লাগে, আঙ্গুল গুণা মা কই না, আঙ্গুল গুড়াইলে কি তার লাগি, এর লাগে আঙ্গুল গুড়াই এইলা কথা না করা আন বালা, এটা হইলে আদবের খেলা। মানছে কই দেখাই নি কিলা অমুকের হুয়া আমার সামনে আঙ্গুল গুড়াই দিল, কই না হ্যাঁ আঙ্গুল গুড়াইস না, আঙ্গুল গুড়াইলো মানুষের গুছা উঠে। আর ই আঙ্গুল দেখো যদি মানুষে দেখাইলা এর অর্থ হইল বেটা হস্তে আইয়া লাগি যা, এর অর্থ হলা না এক আঙ্গুলে কত খেরামতি হলো রানি, ইগু দেখার মানে অর্থ হইল বেটাকিরি করছি বা আইও বেশ দেরি না লাগাইতে বলা রানি, ইগিও হাজম মাইক লাগাই দি বুঝবাই রানি, ইগু দেখানির পরে আর খেয়েও দম লইব নি কই যায়, ইগু দেখানির পরে হল হল জলদি দম লইতো না, গুছা জলদি উঠি যাব, কম থাকলে জলদি বাড়ি যাব। এর লাগে বিশেষ করিয়া ই আঙ্গুল নিয়ামত আমরা শুক্রিয়া আদায় করলে কি করবো সাইয়া দেখুন, ইগুর নাম হল ইবহাম, আরবিতে কইছে, আমরা কই বুড়ি আঙ্গুল না, ইগু না হইলে ভাত খাইতে পারবানি, কইছে খেওয়াইবা আস্থা দিন বলা না কিছু ধরতে পারবানি, ধরতে পারলে কত কষ্ট হইব। এই আঙ্গুল না হইলে মানুষ একবারে বরবাদ, যদিও এইদিকে 1টা কমে 2টা কমে পারবো,
কিন্তু এই আঙ্গুলটা যদি মানুষের যদি খাটি যায়, ফসি যায়, নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ একবারে বরবাদ। এক শরীরের একটা অঙ্গ নষ্ট হয়ে গেলে গিয়া মানুষ বরবাদ হয়ে যায়। মাশাআল্লাহ। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি যাচ্ছার হুজুর আই গেছেন, আপনারা সময় মতো হইবা। আমি এলান করে দিলাম, তকবির আর দিয়ার না। মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য আমি যে খোয়াত আসলাম, বিশেষ করিয়া কোন জিনিসটা খোয়াত আসলাম, লোকমান হাকিমে তান ছেলেরে কয়েকটা নসিহত করছনের মধ্যে একটা নসিহত ইয়া তাক দুই একটা কইলিছে গিয়া, এখন কইজন গিয়া তুমি কোনোদিন মানুষরে মুখ ঘুরাইয়া কথা কইও না, মানুষের আমনা সামনা হিসাবে কথা কইও। কথা কইতে সময় নিচে দি চাইলে মানুষের বুড়া লাগে, লাগেন না? না, আমি মাতি আর বেটা দিকে নিচে দি চায়, ডাইনে দি চাইলে বুড়া লাগে, বামে দি চাইলে বুড়া লাগে। মানুষে কোনো সময় কটুর কথা কই দিব, নিচে দি চাইয়া কিবা তো উপরে দি চাইয়া, সামনা সামনে হইয়া চাইলে মাতিলে কোনো সময় বেমুরতি, কোনো সময় মাত্ত নাই, মাতুনি জি না, মাত্ত নাই। এর জন্য আল্লাহর বন্দেগান মুখ ঘুরাইয়া কথা কইও না। 2 নম্বর, গাল ফুলাইয়া তুমি কথা কইও না। হাত ডাকা অর্থ ইয়া থাকছে গিয়া গাল ফুলানি। গাল ফুলানি কইতে সময় এমনি মুখও আপনার মুখর গাল বড় করাইলা না, মুখ ইকান তুমি ওলা বেখা বানাইও না। ইলা তুমি মুখ বানাইয়া মানুষের লগে কথা কইও না, যাতে বাবা তোমার মুখটা কি যেন অন্য কষ্ট হয় না। ওলা তুমি মুখ খান বানাইও, ওলা তুমি মুখ বানাইয়া মাতিও। তোমার মুখটা কি, মুখের ভাষা দেখো কা বাবা এত সুন্দর, মুখের ভাষারে যদি সুন্দর করিয়া মানছে ব্যবহার করে, তাহলে মানুষ জমিনে সব গাটো সব জায়গাত মানুষ জমিনে চলতে পারবো, তার কোনো অসুবিধা নাই। একজন মহাজনের দোকান খুলছন, মুখের ভাষা যদি সুন্দর হয়, তার দোকানও বিক্রি বাড়ি যায়, বাড়ে না নি? মুখর যদি ভাষা সুন্দর হয়, একজন মহিলা যদি ফরর বাড়ি যায়, মুখর ভাষা সুন্দর হইলে মেয়েটার প্রশংসা বাড়ি যায়। শুধু তাই শেষ নাই বলে, মেয়েটার প্রশংসার কারণে মেয়েটার মারও প্রশংসা বাড়ি যায়, মেয়ের বাবারও প্রশংসা বাড়ি যায়। একটা ছেলের মুখের ভাষা সুন্দর হয়ে গেলে তারও প্রশংসা হয়, তার সম্মান বাড়ে, তার মা এবং বাবারও সম্মান বাড়ি যায়। আর যদি মানুষের যদি মুখের ভাষাটা যদি কর্কট হয়ে যায়, খারাপ ভাষা হর হালতে যদি সে প্রয়োগ করে, এই ছেলেটার মুখের ভাষার কারণে, বেখা মুখ বানায় কথা করার কারণে, মানুষের দুঃখ কষ্ট দেওয়ার কারণে মানুষে তার বেশি দুর্নাম করিয়া থাকে, তার বাবারও নিন্দা করে, গোষ্ঠী তুলিয়া কোনো সময় মানুষে গালিগালাজ করে। এর লাগি যথাসাধ্য যথা সম্ভব যাতে জীবনে মুখ দিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা খান, আপনার আমার একটু খেয়াল করিয়া করার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতা। লোকমান হাকিমে তান ছেলেরে কত সুন্দর করিয়া নসিহত করছেন। তাই আমরা গার্জেন টকলে প্রত্যেকে ওলা সন্তানাদি অকলের এইভাবে নসিহত করতাম। যদি নসিহত করই না, সন্তানকে যদি এইভাবে বুঝাই না, নসিহত করেন না, সন্তান সন্তানে বুঝবো নি, সারা বুঝতো নাই। এর লাগি মা বাবা লাগিয়া বড় শিক্ষিত, বড় জ্ঞানী। মা বাবায় যেটা জ্ঞান দিবা, মা বাবায় যেটা বুঝ দিবা, সন্তানকে ওটা সে বেশি বুঝে, সে বেশি গ্রহণ করে। মার কথা সন্তানে জলদি ছাড়ে না, ফালায় না, বাবার কথাও ফালায় না। এর লাগি মা বাবা সন্তানকে জীবনে নসিহত করিয়া বুঝাইয়া আপনার সন্তানকে শিক্ষিত বানাইয়া, আদব আখলাক চরিত্রবান বানাইয়া গড়িয়া তোলার চেষ্টা করুক। তাই আল্লাহর বন্দেগান, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম। আল আদবু খায়রুম মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। আদব ইয়া তাকসে গিয়া সোনার চাঁদির তাকি আরো বেশি দাম মূল্য। সব জিনিসের মধ্যে আদবটা আপনার আমার বহাল রাখতাম। দাওয়াত বাড়ি গেলে দেখবা কোন মজলিসের মধ্যে খাওয়ারও আদব আছে। যে দিকটা কি খাওয়া আরম্ভ হয়েছে, মজলিস ফুরা বাটার পরে আমরা সারা বিসমিল্লাহ একসঙ্গে করতাম। আমরা এবার দ্বিতীয় সাইড জন্য যাইতাম, এই দেবা আলুর টুকরা খাইয়া আসছো নিয়মে বড় মজলিস খেয়াল করবা। মহফিলের বিলকুল আমরা এই আদব রাখি না। আর একলগে খাওয়া যে সুন্নত, বিসমিল্লাহ মহফিল থাকি খোয়ার পরে খাইতা। আমরার দোলা হাল্লত দেওয়ার লগে লগে শুরু। এখন বাকি এরা ভাই শূন্য, এরা খালি চাইতরা। ছোট মহফিল হইলে ফুরা বাটার পরে কইতা বিসমিল্লাহ করক, সবে বিসমিল্লাহ করতা নিয়ম। আর একজন বইছেন বড় কষ্ট করি, আর আমি খুব বালা করি জানু গাড়ি আসন গাড়ি হেনরে কষ্ট দিয়ার ওগো আমার নিয়ম নেই, জি না। এর লাগে আমি ওলা মোটামুটি সারা মিলিমিশি বসতাম, হয়েছে না একজন ডে তুলিয়া আপনি দেখতা সুবিধা লাগি পরে সারাও জানু গাড়ি বইছেন বকুয়া।
নতুবা সারা বইছেন একরকম, আপনি ওরকম বোয়ার চেষ্টা করক, মাহফিলের আদব সুন্দর রাখক। কোনো বড় মিলাদ শরীফের মাহফিল আছে, কিবা তো কোনো কোরআন খতম হইছে দোয়ার মাহফিল আছে, কোনো তরিকতার মাহফিল আছে, সুন্দর করিয়া নমাজের তরিকায় বসার চেষ্টা করতাম। কোন দোয়ার মাহফিলে সুন্দরভাবে বসতাম, আদবটা জীবনে আপনার আমার বহাল রাখতাম। এর জন্য বিশেষ করিয়া আমরা ইটার প্রতি খেয়াল করতাম, মজলিসের প্রতি খেয়াল করবা। মজলিসও গেলে একসঙ্গে বিসমিল্লাহ করে খাওয়ার চেষ্টা করবা। এখন বড় মাহফিল ইনু মানুষ একশোর সময়টা না, বাড়তে সময় লাগবো। মোটামুটি মাহফিলের প্রায় অর্ধেক অংশ বাটার পরে খাওয়া আরম্ভ করো। অর্ধেক বাট হয়ে গেছে, খাওয়া আরম্ভ করো। এরপরে লোকমান হাকিমা তান ছেলের নসিহত করছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ও বাবা জানিয়া রাখিও, ফখর করনেওয়ালা মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনো সময় মহব্বত করেন না। ফখর করেন না মানছি, ফখর তকব্বুরি আয় না মানুষের ভিতরে। কোন সময় মানুষের ধন সম্পদ বাড়ি গেলে মানুষের তকব্বুরি করেন, বাবা এটা ঠিক নাই। ফখর করলে আপনি ধ্বংস হয়ে যাইবা। ফখর খেয়ে খসলা, দেখো কয়েকজন আজাজিল ফরিস্তা খসলা, তকব্বুরে আজাজিল রেকর্ড দেব জিন্দিগানে লানতে গ্রেফতার রেকর্ড। তকব্বুর আজাজিল ফরিস্তা খসলা, আদমরে সজিদা খসলা না, যার কারণে ই গ্রেফতার হইছন, এমন ভাবে পাকড়া খাইছন, তান ইবলিস শয়তান হইছন। আল্লাহ তাকি খারিজ হইছন, ইসলাম তাকি খারিজ হইছন। আল্লাহর লানতর কারণে এত অপমানিত হইলা। আগে হাজার হাজার ফরিস্তা তেন সর্দার আসলা, এখন হইছন গে বলে ফরিস্তার তাকি আলাদা হইয়া শয়তান হলর লিডার। শয়তানর লিডার বালাই না ফরিস্তা বালা, ফরিস্তা বালা। খেনে হইছেন একমাত্র ফখর আইসল বলে আদম হইলা মাটির তৈরি, আমি হইলাম গিয়ে আগুনের তৈরি। এর জন্য হঠাৎ ফখর তকব্বরি ভিতরে আসার কারণে তাই এত নিচর পর্যায়ে গেলা। এর লাগি ফখর করলে মানুষ বেশি সময় যায় না, মানুষ নিচে দি পড়ি যায়। আগুন ধরে নানি কোনো সময় মানুষের বাড়ি ধরে নানি, ধরিলে একটা আগুন ফায়ার ব্রিগেডে গিয়ে আগুন নিবাই। দুনিয়ার যত আগুন ধরক, গাড়ির গড় ধরক, কোনো জমিনও ধরক, কোনো আপনার দোকানও ধরে লাইছে আগুন। আগুন নিবাইতে হইলে বাবা ফায়ার ব্রিগেডে কল খড় লাগিয়া সে আগুনটা নিবাইল। তখন গাড়িয়ে গিয়ে আগুন নিবানির সঙ্গে সঙ্গে মনে হরক একটা রিপোর্ট দিল, বলে এই জায়গাত কোন কারণে আগুন লাগছে, কারণ দশাইল। কিন্তু আগুন নিবাইবার লাগে কি করো, মানুষে ফানি ডালন এবং মুগর দিয়ে বাঁশ দিয়ে বাড়িয়ায়, কোনো সময় বাড়িয়াই না নি। আগুন উপরে দিয়ে উঠে, আগুন উপরে দিয়ে সবসময় উঠেন না, নিচে দিয়ে আগুন কোনোদিন নিচে যায়নি। জি না, আগুন সবসময় উপরে দিয়ে উঠে। উপরে দিয়ে বেশি উঠাত লাগলে মানুষে ফানি দিয়া নিবাই। এরপরে মানুষে বাঁশ দিয়েও বাড়িয়েন, মুগর দিয়েও বাড়িয়েন, মানুষে মাটি দিয়া উঠাইন। কারণ থাকছে গিয়ে আগুনটা মানুষে কিতা করন চাইবা খালি বাড়িয়ে কিভাবে নোয়াইতা। আর একটা মাটির দলা যদি আপনি ইটা মারি ছাড়ন, কোনো জায়গায় ছাড়ন, ইটার নিচের দিকে যায়, ইকুরে খেয়ে বাড়িয়াইতে লাগে না, লাগেনি পঞ্চায়? জি না, হ্যাঁ আবার লাগে। দেখেন কোনো মাটির দলা যদি কোনো শক্ত থাকে, মুগর দিয়া বাড়িয়াইয়া আবার মানুষের সমান করতে লাগে। ওলা মানুষ যদি শক্ত হয়ে যায়, ফাতর হয়ে যায়, ফখর হয়ে যায়, তখন জেলা মানুষে মুগর দিয়া বাড়িয়াইয়া নরম করেন, ওলা মানুষে তানরে বাড়িয়াইয়া নরম করবা, মানে তলে দি যাইবা। আর নরম মাটি হয়ে গেলে আর তারে মুগর দিয়ে বাড়িয়ানি লাগে না। ওলা মানুষ যদি নরম হইয়া মাটির মানুষ মনে করিয়া, মানুষ যদি সবসময় নিজে ছোট মনে করিয়া, মানুষে যদি আমি সপ্তাহে গুণাগার মনে করিয়া, দুনিয়ার সারা মানুষ বালা আমি সপ্তাহে বুড়া মানুষ মনে করিয়া জমিনে চলে, মানুষের সম্মান বাড়ি যায়। মানুষ যত জমিনে ছোট হইয়া চলবো, নর্মেল হিসাবে চলবো, আমি গুণাগার বাদ মানুষ হইয়া চলবো, তত বেশি মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিনে বাড়াইয়া দিব। এই মানুষের সম্মান আল্লাহ জমিনে বাড়াইবই, মানুষ উপরে দিয়ে উঠিব, তার এখানে নিচে দিতে টানিয়া না মানি সম্ভব নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ব্যক্তি আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সারা মানুষ বেঈমান হয়ে গেছেন। আল্লাহ রসুলে ফরমাইন আমিন। আরেকজন ব্যক্তি কিছু পরে আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার অর্ধেক মানুষ সারা বেঈমানের অর্ধেক বালা। নবীজি কইলা আমিন। তৃতীয় নম্বর আরেকজন ব্যক্তি আসছে, আসার পরে কইল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সারা মানুষ বালা, কিন্তু আমি সপ্তাহে হয়ে এলাম গিয়া না, মানে কম বক্ত, আমি সপ্তাহে গুনাহগার। বলে আমিন কইছন। সাহাবায়ে কেরাম হলে কইরা, সাহাবায়ে কেরাম হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না তিনটা কথার
আপনি সমর্থন করলা, আমিন হইলা, বালাও হইলা, খালি বুড়াও কিচ্ছু হইলা না, বুঝলাম না। আল্লাহর রাসূলে ফরমান, ওয়া সাহাবীরা শুনো, যে ব্যক্তি কইছে দুনিয়ার সারা মানুষ হইলাগে বেঈমান, সারা মানুষ খারাপ, সে বালা। ই মানুষ কখনো রইছে গিয়া বেঈমান বালা নাই, সারা মানুষের সে খারাপ চৌকে দেখে, সে নিজে খারাপ, এর লাগি সারারে দেখের খারাপ। যে মানুষে কইছে অর্ধেক ইমান আছে, অর্ধেক মানুষ বালা, অর্ধেক ইমানদার, অর্ধেক বেঈমান, জানি আর কি রাসূলুল্লাহ ফরমান এর ভিতরে ইমান অর্ধেক বালা আছে আর এই অর্ধেক ইমানটা কমি আছে, মানে ইমান অর্ধেক আছে অর্ধেক নাই। কিছু মানুষের বালা দেখে, কিছু মানুষের বুড়া। 3 নম্বর ইয়াদ আছে, যে মানুষে কইছে দুনিয়ার সারা মানুষ বালা, আমি গুনাহগার, পূর্ণ ইমানদার হয়ে গেছে, সারা মানুষের বালা চৌকে দেখে। এর লাগি কান কোনো সময় কইতাম না, দিলে বাবা আনতাম না, আমি সব তাকি বালা, সারা দুনিয়ার মানুষ খারাপ, ইকান কোনো সময় দয়া করিয়া দিল আনবা না, ইমানও হাতরাইব। এর লাগি বিশেষ করিয়া ওয়াকসিদি ফি মাশিকা ওয়া গুদুদ মিন সাউতিক, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। লোকমান হাকিমাতান ছেলেরা আবার নসিহত করছেন, দেখো কা দুনিয়ার জমিনের মধ্যে বাবা চলতায় ফখরটা দয়া করি আমরা দিলত থেকে সরাইতাম। বড়ার তো মানুষে বরবাদ করিলা, ধ্বংস করিলাই। বড়ার তো থাকে না নিলা, থাকে মানুষের বড়ার তো বেজান থাকি যায়। আমার ফার্স্ট ছেলে কোনো চিন্তা নাই, কিবা তো আমার মেয়ে 3 জন, কোনো চিন্তা নাই। ছেলে এবং মেয়ের দেখি, ছেলে এবং মেয়ে নিয়ে ফখর করা খান ঠিক নাই। হয়তো আপনার ছেলে 5 জন বড় করছেন লালন পালন করিয়া, একটা ছেলের হয়তো আপনি খামাই নাও খাইতে পারেন, ইলা ওই তো হরানের কই যায়, একটা ছেলের খামাই নাও খাইতে পারেন। দুরূদ শরীফ পড়ো, কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও গড়ি গুছলো হয়ে গেছে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি ফার্স্ট ছেলে হইলে এক ছেলের খামাই নাও খাইতে পারো, এটা কোনো গ্যারেন্টি আছে না কোন যায়? জি না, কোনো গ্যারেন্টি নেই। বলে ফার্স্ট ছেলে আমি আর একবার স্বর্গে শুভ হয়েছি, আল্লাহ আমারে ওলা সাঙ্গ তুলবা, দনি বানাইবা, এটা ভুল ধারণা। যদি ফখর আই যায়, কোনো সুন্দর ওলা ফখর করতাম না। বলে সুন্দর আর ফখর করলে আল্লাহ হয়তো আমার সৌন্দর্যতা ছিনাইয়া নিতে বেশি সময় লাগতো না। আমার শরীরের বাবা ফখর না, আমার ওলা ধন সম্পদর ফখর না, আওলাদর ওলা ফখর না। দয়া করিয়া ফখর দেখলে কি হইব বলে ফখর হারি অকলরে আল্লাহ যাতে বড় মহব্বত করেন না, পছন্দ করেন না। ফখর হারি আল্লাহ মহব্বত করেন না, পছন্দ করেন না। এর লাগি আমার দায়িত্ব দেব হইল মা এবং বাবার কর্তব্য যেগুলা, এগুলা নিয়ে আমি যতটুকু বিশেষ করি আমি আলোচনা করলাম, এটার প্রতি মা বাবা হল সচেতন হোক, সন্তানাদি সকলের শিক্ষার দিকে অগ্রগতি করার, শিক্ষিত করার জন্য আমরা সব খেয়াল করতাম। এলাকার মধ্যে, আমরার পাড়ার মধ্যে যদি শিক্ষা যদি বাড়ে না, উন্নত হয় না, এলাকার পরিবেশ উন্নত হইতো নাই, এলাকা উন্নত হইতো নাই, এলাকার সুনাম হইতো নাই। এক গ্রাম থাকি যদি শিক্ষিত যদি কয়েকজন যুবক, কয়েকজন মহিলা যদি বাইর হয়ে যান, অটোমেটিক সেই এলাকার সুনাম বাড়ি যায়। বাড়বই না, না যায়। 10টা ছেলে যদি মনে করো মেট্রিক পাস করছেন, 5টা ছেলে এইচএস পাস করছেন, 2 জন মনে করো মাস্টার ডিগ্রি করছেন, ইলা যদি বার হয়ে যান, ও এলাকার ও গ্রামের নাম চতুর্দিকে ছড়িয়া পড়বই না, না যায়। ও এলাকার যদি বালা হাফিজ সাহেব 2 জন হয়ে যায়, বালা যদি কারি সাহেব 2 জন হয়ে যান, বা মৌলানা 2 জন বালা হয়ে যান, 1 জন 2 জন মৌলানা কিবা তো কারি সাহেব হাফিজ সাহেবের কারণে গোটা এলাকা পর্যন্ত সুনাম হয়ে যায়। আপনি পরিচয় দিতে হইতে পারবা বলে অমুক মেসাবর বাড়ি, দ্বারো আমার বাড়ি। সম্মান বাড়লো না কমলো? হয়ে যায়, বাড়লো। এর লাগি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলার প্রতি আমরা খেয়াল করতাম। আর মা এবং বাবা সন্তান হকলের প্রতি খেয়াল করক। এখন যাই সন্তান হকলের কিছু দায়িত্ব আছে মা এবং বাবার প্রতি। সন্তান যতদিন পর্যন্ত তুমি শিক্ষা অর্জন করতে আসো,
যতদিন পর্যন্ত তোমার উপরে কোনো চাপ সৃষ্টি হয়েছে না, মা বাবা ছাড়ছই না, ফালাইছই না, এর আগ মুহূর্তে সন্তান তুমি বুঝদার হয়ে গেছো, তুমি বিবেকবান হয়ে গেছো, বালিগ হয়ে গেছো, যাতে কোনো দিন তোমার তাকে তোমার মা এবং বাবা উভয় যাতে কোনো দিন কষ্ট হয় না। ইলা একটা কাম করো না যাতে তোমার তাকি মা বাবায় কষ্ট হয় না। মা বাবার এক কঠোর কথা মন তুড়িয়া ওলাদে কোনো সময় হইতা না। একদিন কইছো মা বাবায় বরদাস্ত করি লাইতা পারন, 2 নম্বর দিন হয়তো বরদাস্ত করি লাইতা পারতন, 3 নম্বর দিন মার খলিঞ্জা হয়তো চলে যাইতে পারে, বাবার খলিজা চলে যাইতে পারে রে। জাদুরে এত কষ্ট করিয়া মাতার গাম পায়ের মধ্যে ফেলাইয়া টাকা পয়সা নিয়া ঋণ করিয়া খরচ নিয়া খাওয়াইয়া ওলাদরে ফালিলাম, বড় করলাম, কিবা তত টাকা খরচ করিয়া জমিন বিক্রি করিয়া ছেলেটারে শিক্ষিত বানাইলাম, আজকে শিক্ষা অর্জন করিয়া বাইরে আমদারে ফালাইয়া গেল গিয়া। যদি এইভাবে উপশব্দ যদি মা বাবায় করিলেন, জানিয়া রাখবা আওলাদ তোমার জীবন একবারে বরবাদ ধ্বংস হয়ে যাইব গিয়া, আর জীবনে কোনো দিন তেমন আপনার উন্নত হইতো নাই। দেখবা উন্নত হইছে বলে জি নাই বালা চলিয়ার এমন অবস্থা হইব। আজকে যদি আওলাদে মা এবং বাবারে দুঃখ কষ্ট দিয়া থাকে, জানিয়া রাখবা আপনার যদি ই জগত কয়েকদিন কষ্ট হয় না চলে গেছেন, কিন্তু আপনার আওলাদে আপনার একদিন ইলা কষ্ট দিবা, কান্দাইবা, আপনি কান্দিবাই, নয়নের পানি বুঝিবাই, ও সময় খালি আফসুস করবারে আমার মারে একদিন বাবার একদিন কান্দাইছিলাম, আজকে আমিও কান্দিয়ার। আল্লাহ বদলা লয় পাপের প্রায়শ্চিত্ত দুনিয়ার জমিনে এগুলা আপনার আমার বহন করতে লাগে। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আওলাদ দখলার মা এবং বাবা, যেই সময় মা বাবা জোয়ান থাকা অবস্থায় মা বাবা সন্তানকে অনেক সময় আদর করিয়া কোনো জিনিস ফাঁসন না, মা বাবা বৃদ্ধ বয়স্ক হওয়ার সাথে সাথে আওলাদ দখলর কিছু হক আছে। তোমার মারে যদি প্রয়োজন হয় হাঁটিতে পারেন না, ফিটির মধ্যে লইয়া তোমার মারে গুরু, বাবারে লইয়া গুরু। শেখ ফরিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মারে ফিটির মধ্যে 12 বছর লইয়া ঘুরার পরে কইলা, গো মা আপনারে ফিটির মধ্যে 12 বছর লইয়া ঘুরিলাম, গো মা আপনারে অতটুকু মায়া করলাম, ও গো মা আপনার পেটের মধ্যে যেন কয়েকদিন আসলাম কষ্ট করলাই, গো মা ও গো মা আপনার কি হকর দাবি আমার তাকে ছুটছেনি খোঁজেন, গো মা। মায়ে কইলা, বাবা রে এখনো একটা কুসার বদলা বইছে না। মায়ে জবাব দিছ, আবু এক কুসার বদলাও নাই, 12 বছর ফিটিত লইলে কি তৈল, তুমি আমার ফেটো থাকতে লড়াছড়া করছো, হাও দিয়ে গুতা মারছো, কতটুক কষ্ট হয়েছি। এর জন্য বিশেষ করিয়া যদি মায়ের বেশি কষ্ট করছেন, এর জন্য মায়ের গুণ বেশি। মা এবং বাবার কর্তব্য হইল তুমি জানা আওলাদর প্রতি দোয়া করো। আওলাদ দুষ্ট হয়ে গেছে গিয়া, চঞ্চল হয়ে গেছে, কথা মানে না, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল, নমাজ পড়িয়া দোয়া করব। কার মা বাবা যদি নমাজ পড়েন না, দোয়া করবা কোনো ফায়দা পাইতা নাই, ভাইবানি কোন চায় জি না। এর লাগে আওলাদ যদি তোমার মা এবং বাবা দেখছো বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন, আফতার তোমার বাবায় মদ পান করা শিখছেন, বাবায় মদ পান করা শিখছো না, ওলাদ তুমি নসিহত করতে পারো, বাবা শরীয়ত বিরোধী কাজ করনা, কিন্তু তোমার বাবারে মারার তোমার অধিকার নাই। নসিহত করো, বুঝাও, নতুবা প্রতিবেশী মহল্লা আত্মীয় স্বজন ডে ডাকো, সবারে ডাকিয়া তোমার বাবারে বুঝাইবার চেষ্টা করো। যদি দেখো বাবা পাগল হয়ে গেছো, তোমার বাবারে তুমি বান্ধিয়া পর্যন্ত রাখতে পারবা, মারার তোমার জন্য জীবনে কোনো অধিকার নাই। আহারে দুঃখ লাগে, অনেক আওলাদ দেখলে শোনা যায় বিভিন্ন জায়গায় মা এবং বাবারে কি কইন বলে মারামারিও করেন, গালাগালিও করেন। ইয়া তককে আমরা করিমগঞ্জ জেলা তুইছে একসে দে বাবার গর্দনা আগলাই তো বাড়ছে, ইলা হয় নানি, ইলা হয়। মা গর বয়স্ক হয়ে গেছেন, এখন মারে বুড়ি বেটি হইয়াও ডাকাডাকি করেন, দুঃখজনক ব্যবহার। বাবারে বুড়া বেটা হইয়া ডাকন। এর লাগে আমি একদিন শুনছি, একদিন এক বাজারে এক বাউলে গান গার, খলির যুগের ফুলাবান, বাবরে কয় তামাক কান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। বেটা গান গার কই নাই বলা, হ্যাঁ খলির যুগের ফুলাবান, বাবরে কয় তামাক কান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। মা বাবারে খাবায় লতা ভাতা, বউরে খাবায় রর মাতা, মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার, খলির যুগের ফুলাবান, বাপরে কয় তামাক কান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার সান। বেটা গান গাইছিল শুনছিলাম, আমার মনে রয়েছে, আখতা আইছি আমরা তৈলাকে আই যখন বুঝাইতে রানি, কোনো সময় গানেরও অংশ আয়, উদাহরণস্বরূপ আইন না না বাজায়, কোনো সময় কিসাও হই না,
ও খাইল ত্রিপুরাতে আসলাম বাক্কারাই, বড় প্রোগ্রাম, খুব সুন্দর কমিউনিটি হলো, মানুষ প্রচুর আসলা। ও সামনে ফাঁক খান মারিলা কতরা, আপনারা জোয়ান ভাইয়ের আগে দিয়া মুরব্বী হলের কষ্ট দিলাম না, আপনারা একবার আগে দিয়া কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মা যদি ঘরের মধ্যে আটকে দেন, বহু মা বাবার বিষয়ে আলোচনা হয়েছে, আমি খোয়ার বিস্তারিত খোয়ার প্রয়োজন নাই। আমার খোঁজল বলে মা বাবার উপরে হক কর্তব্য কতটুক আর ছেলের কতটুক মা বাবার সম্পর্কে শেষ হয়ে গেছে গিয়া। এখন ছেলেরা আপনার মা এবং বাবা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন গিয়া, শরীর ফসি গেছে, মনোহরকা বেমার হয়ে গেছে গিয়া। আপনার মা বাবারে আওলাদ রে, তুমি কোনোদিন তোমার মা এবং বাবারে তুমি ইসনিস করিয়া যদি তুমি ভুলি যাও, ফালি ফালাই দেও, জানিয়া রাখবা তোমার মা বাবার কোন সময় বদুয়া তোমার উপরে পড়ে যাইতে পারে। এর লাগে তোমার মার শরীরের মধ্যে কিড়া যদি পয়দা হয়, বাবার কিড়া যদি শরীরের মধ্যে পয়দা হয়, তোমার বাবারে তুমি কোনো সময় ফালাইও না, ভুলিও না। দোয়া লইবার সময় লগে ও সময় মা বাবা বয়স্ক হওয়ার পরে বাচ্চার আর মন হয়ে যায় ওই না বাজারও যাইত্রানি বাবা আর মিটি আন্ডানি মা, জি না, বাচ্চারার মতো মন হয়। যারা ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করে বাবা বাজার থাকি কমলান বা লাড্ডু আনবা, বিস্কুট আনবা, অপেক্ষা তারা করে। ওলা মা বাবার মনটা লাভ একবারে বাচ্চাদের মতো হয়ে যায়। মা বাবা বাড়ির আটকে গেছেন, তুমি বাজার থেকে আনার পরে তোমার সন্তানটা দেও, তোমার মা এবং বাবার হাতে দেও। মা বাবা মারা গেছেন, তোমার কর্তব্য আছে একবারে বলিতে না, মা বাবার জন্য তুমি দোয়া করো, পড়াশোনা করো। ওরে আওলাদ নমাজ রে আদায় করিয়া, যে কোন অক্তর নমাজের পরে কিবা তেসার নমাজের পরে কিবা তো কবরের পাশে গিয়ে একটাবার দোয়া করো, আওলাদে তোমার দিল দিয়া রাব্বে রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে আওলাদে মা বাবার জন্য সেই দোয়াটা করব, এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহর জাত বড় খুশন রাজিয়ন বলে আওলাদে তার মা বাবার জন্য দোয়া চার। এই আওলাদর দোয়ার কারণে আল্লাহর যাতে তার মা এবং বাবারে আল্লাহর যাতে মাফ করিয়া দিলেন, সুবহানাল্লাহ। ওয়াজিবার মধ্যে পাইবা দুরুদে হাজারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা। ওলা লম্বা হই একটা দুরুদ আছে, এই দুরুদে হাজারে যদি কোনো আওলাদে তার বাবার কবরের পাশে গিয়ে, মার কবরের পাশে গিয়ে 21 মর্তবা তিলাওয়াত করতে পারে, 21 মর্তবা তিলাওয়াত করলে মা বাবার যদি কবরে যদি আযাব থাকে, আল্লাহর যাতে বিলকুল সেই মা এবং বাবার আযাব রে আল্লাহর যাতে উঠাইলেন, মাফ দিলেন, সুবহানাল্লাহ। এর লাগি মা মরার ডেটটা মনে রাখবা, বাবা মরার ডেটটা মনে রাখবা। বছরে একদিন আওলাদ রে বাবা তোমার জন্য অত সম্পদ বানাইয়া থইয়া গেছেন, গাড়ি বাড়ি হয়তো কোনো বিটা, আর না হইলে বাড়ির তো ফুতা রাখিয়া গেছেন। যদিও এটা কি বেশিও রাখছেন কমও রাখছেন, তোমার মা বাবা যতদিন খবর বাসি তুমি যতদিন জীবিত আছো, তোমার মা বাবার মরণের ডেটও তুমি পড়াশোনা করিয়া দোয়া করো। মরণের ডেটে পড়াশোনা যদি করো, কবরের জিন্দগিত বাবা বরজখের জিন্দগি, মানুষ যেই দিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইয়া যায়, সেই দিন কিন্তু বৎসরে বৎসরে সেই দিন মুর্দে গানের রুহানি কিন্তু এই কথা বুঝতে পারে, স্মরণ হয়। এই তারিখে রে, এই দিনও আমি দুনিয়ার জমিন ছাড়িয়া বরজখের জিন্দগিত আসলাম, এই তারিখটা প্রত্যেক মসজিদগুলোর স্মরণ হয়। আমরা আগে যারা মারা গেছেন তারারও স্মরণ থাকে, আর আমরা হইলে একদিন মারা যাইব, মরণের ডেট কিন্তু আমরা একদিন স্মরণ হইব। কোনো আসামির যদি জেল যে তারিখ হইব, ম্যাজিস্ট্রেটে তারে সাজা দিব, যেই দিন তারে সাজা দিব বলে অমুক আইনত দণ্ডিত হইয়া তোমার আমি দিলাম 20 বছর সাজা, যেই দিন তারে সাজা দেওয়া হয়, এই দিন দেখছি জিজ্ঞাসা করলাম জেলের মানুষ যারা আছে তারা সেই দিনটা ঘুরিয়ে আবার পরে বড় তারা স্মরণ করে, আফসোস করে, ও দিন রে, ও তারিখ, ও সময় রে আমারে ম্যাজিস্ট্রেটে আমারে সাজা দিছে। সে খবরের মতো দেওয়ালের ভিতরে বড় কঠিন জায়গার মধ্যে আছে বাবা করিমগঞ্জ জেলা কারাগার। এই কারাগারের ভিতরে আপনার তোর দোয়া আমি 3 বার গিয়া ভিতরে গিয়াওয়ালা বয়ান করিয়া আইছি, হইবা করিমগঞ্জ জেলো আর বয়ান আছি 3 বার গেছে। এখন করোনা মহামারীর কারণে যাওয়া যান না, 19 টাকিয়া 18 ঘন্টা 16 17 18 19 3 বার গেছি, মোটামুটি 16 টাকিয়া আপনার 19-এর ভিতরে 3 বার আমি গেছি। আমার নিশ্চয় ভিতরে গিয়া দেখলাম মানুষ তো দুঃখী আসন, কত ধরনের দুঃখী মানুষ আসন, সেও নির্দোষী ইয়ার ঢুকছে আর সেও দোষী সাব্যস্ত ইয়াও ঢুকছে।
সেও দুষ করছে, সে যখন শান্তি, আর সেও বিলকুল নির্দোষী। তখন আমার কইলাম মানুষে দেখছি খেও খান্দের, খেও আবার আসের, খেও তাস খেলার, খেও লুড্ডু খেলার, লম্বা সাজা যারা রয়ে গেছে। দিন তো যাইতো একরকম খেলাধুলা করডা ভিতরে কিতা খেলাধুলা করডা, খেও তাস খেলাইতরা, খেও 10-25 দান খেলাইতরা, খেও লুড্ডুও খেলাইতরা, খেও ক্যারাম বোর্ডও খেলাইতরা, বিভিন্ন ধরনের খেলা, খেও আবার কচু খেড়ও খেলাইতরা, ষোল্ল করি না কিতা একটা কই না, ও বেকা বেকা টান দিয়ে কচু খেড় ওগুও খেলাইতরা। মোটামুটি টাইম হলা যার আমারে যখন মধ্যখানে একবার আমি গেলাম, যাবার পরে গিয়া দেখছি বিশেষ করিয়া এর ভিতরে নেওয়া হইলেও সময় জেলের ভিতরে কিছু মানুষ বেমার পড়িয়া মারা গেছলা। আল্লাহ ই ভিতরে নিয়ে খেয়রের মত করক না, জেল কোনো মানুষ মারা গেলে বাবা তার পোস্টমর্টম করা লাগে, পোস্টমর্টম করা লাগে। পোস্টমর্টম করা বালা নি কইতায় জিরা। আল্লাহ কিয়ামতের দিন মানুষের যদি কোনো অঙ্গ যদি কম থাকে তা আল্লাহ প্রশ্ন করব, বান্দা ও বান্দা তোমার অঙ্গ এখানে কম হোসেন, তুমি কোন কারণে তোমার অঙ্গটা কম লইলে আমি তোমারে পরিপূর্ণভাবে জমিনে আমি দান করলাম। বন্দায় হইব আল্লাহ মায়ের খরাত বার ইসলাম লাঠি লইয়া বাড়ি মারি আমারে অমুকে মারি লাইছে, আপনার কাছে বিচার চাইয়ার বলে তুমিও তো বার ইসলাই মারার লাগিয়া, এটা তোমার ক্ষমা দেওয়া যাইতো নাই। তুমি এর কারণে এই রাস্তাত বসলা, গতিকে তোমার বুক চিরা হয়েছে, তোমার কিডনি খুলে হয়েছে, মাথার মগজ নেওয়া হয়েছে। তুমি জবাব দেও আমি যে তার সম্পদ যে দন তোমারে দিসলাম, মূল্যবান নিয়ামত দিসলাম, তা আমারে দেখাও, দেখাইতে পারতা নাই। এর কারণে বাবা পোস্টমর্টমকারী মানুষজন সারা জন্য তো যাইবা গিলা না, এখানে তোমার পোস্টমর্টম করা হইল কোন দুঃখে খোঁজায় আল্লাহ ওইবুন না ইকান ব্যাপার জিজ্ঞাসা করা হইব। কোনো অঙ্গ নষ্ট হইতো না, কোনো জিনিস নষ্ট না করিয়া জমিন থাকি বিদায়ার বাবা আপনার আমার চেষ্টা করতাম। এর লাগে আমি নিজে দেখলাম, যাবার পরে দেখলাম এক মানুষ আইয়া ঢুকিছে মানে ভিতরে, তার ফাও খাটা ব্যান্ডেজ করা ল্যাংড়াইয়া আটের। আমি জিজ্ঞাসা করিয়া কইলাম রে ভাই মানুষটা খেনে আইয়া ঢুকলো, বলে চুরির কেছি, চুরি কিছু ঢুকুন নেন মানুষ, শরম লাগে। ওই সময় জেলার সর্দার একজনে মেট কয়, আসলে মেট কইতাম, মেট শব্দ তো ভাগল, তো মেট সারাই কয় সর্দার ডে মেট কয়। মেটে কইলে আমি ঘটনা কইমু, বলে কিতা ও যে আইয়া ল্যাংড়া ঢুকিছে দেখরা ইগু কয়েকদিন বাদে তার জাগিরল লাগানো হয়ে গেছে, আইয়া খালি ঢুকে বুঝেছেন না, জাগিরল লাগা মানে বস্ত্র একবার দুইবার আয়, আর তার ঘরের পরিবারে তার স্ত্রী বেল করিয়া লইয়া যায়, খালি চুরির কেছে তার দান দাও চুরি করা। ও ব্যক্তিরে জিজ্ঞাসা করলাম, ও মেটে জিজ্ঞাসা করলাম বা বাড়ি হইল গিয়া মনে করইল আমরার পাতার খান্দি সমষ্টি এলাকায় খা কোন জায়গায় কেন নাম আর হইয়ার নাম জিজ্ঞাসা করছেন। মেটে কইলা রে বা হসান ইবরা কিতার তুন ধরা খাইয়া আইস, কিতার লাগে কি লইল ফাও খাটিল কিলা হইলে এক গরো আমি ঢুকে গেছিলাম। দুঃখজনক ব্যাপার, বড় লজ্জা লাগে, শরম লাগে। আমরার বাইনতে ওলা দেখো কুয়া বিশেষ করিয়া ওটা জায়গার দরা খাইতে শরম আমরার লাগেন নিনা না কোন যায় লাগের। ওই সময় হইলা কিলাইবরা দরা খাইলে বলে এক গরো ঢুকেছিলাম, সোনা রুফা লইয়া সারা লইয়া বার হয়ে গেছি। আখতা মালিকে বুঝিয়া কুদাম দিছে, দৌড় দিছি, আর রিফুজির বনে ফাটা একটা কুমুদ গুড়িয়া রাখি দিছে, আর ফাটা কুমুদ ভাও ঢুকে গেছে, টান মারছি ভাও খাটি লাইছে, তাকে না পুরানা টয়লেটর ফাটা কুমুদ থাকে না, ফাও ঢুকছে টান মারছে, আস্তা ফাও কাটি গেছে, গাইলা আর গাইলা দৌড় দিছে, তারে দৌড়া গেছে না, সামান লইয়া দৌড়িয়া গেছে কি রক্তর ফুটা দড়ি দড়ি মানসিকে তারে দৌড়ি নিছুন এক জায়গাত, এক দোকানও দোকানও গিয়া দর্শন কিতাব দর্শন ও সামান সমজানি বুঝাইছেন, রাইতে রাইতে নিয়ে সমজাইলা, রাইতে নিয়ে সমজাইলি তো করি ও দোকানের বারিন্দার গিয়া ডাকাডাকি করে মানুষের রক্তর ফুটার দড়ি দিকে দৌড় নিছ। ও ঘটনা কইলা দর্শক নি বলে তোরে ওলা দর হয়েছে নি বলে, হা ও আমার একটা ঘটনা কইলা। একদিন মণিপুরি একটা ছেলে আইয়া ঢুকে তার খানোর মধ্যে আসলো সোনার টেম, আর ও যজ্ঞ ধরা খাইছে ওগি আগর চলতি সোনার টেম ওগু দেখি হইয়া ওগু মুখ হারাইয়া গিলি লাইছে, ইগে লাগাইছে চিৎকার, আমার সোনার টেম নিছে গিয়া মণিপুরি ছেলে ওগি সারা আইসো না ইয়ার লেখা কইলো দেখো না বা আমি নিছি না মিশা মণিপুরি গিয়ে মুখো চাইয়া তখন নাই সারা করে ধরবি আন্দাজ মুখো খাইলি বলি কোনো সোনার টাইমে গই গি হে গিলি লাইছে, হে জানে সোনা ফেটো জময় না বুঝাইছে, সোনা তো গিলি লাইছে কারণ ধরা পড়লে মাইর খাইব। পরের দিন সকালে আপনার পায়খানার মধ্যে গেছে না বাইরে গেছে পায়খানা করছে, টয়লেটে গেছে না বাইরে গেছে পায়খানা করছে, সিংলা দি লাড়িয়া দেখছে সোনার টেম্বার হয়ে গেছে, বুঝাইছে বার করে দইয়া আনে সুন্দর করে কই দিছে। বেল হওয়ার সময় কিছু ক্যান্টিনও বিজেট হয়ে যায়, বিল হয়ে যায়,
অগুন কিন্তু দেওয়া লাগে। ওই সময় হৌ যেন সর্দারে গফল লাগিয়া হইল, সর্দার আমি যাইতাম গিয়া আমার কিছু ঋণ হয়ে গেছে, মারতাম একটা জিনিস বিক্রি করতাম বলে কিতা কইও না, আমার উপরে মায়ের ভরব, তোমার ভাও খানো ধরিয়া কই আর কইও না বলে ইচ্ছা কইতাম না। তখন তাই নকটা লইয়া রাখলা 500 টাকা দিয়া। এটা প্রায় হইছন 5 আনার কম হইতো না, শোনা 5 আনার কম হইতো না। এটা মগুত আর 500 টাকা দিয়ে লইয়া রাখছো। ও জিজ্ঞাসা করলা রে ভাই দিন তো তোর মুখ তো তুকাইলাম, মুখও পাইলাম না, ভাড়াও নাই, কোনো কানো নাই, কিতা করছে বলে আমি গিলি দিছিলাম বলে আসানি তুমি ডরাইছত নানি বলে না, শোনা পেটো হজম হয় না, এটা খাওয়া যায় বলে হাসাও নি বলে ওলা বার করছো তুমি বলে হয়, এটা চিন্তা নাই, এটা আমরা টেমটুম ইটা আমরা নাকর ফুল ইটা খাইতাম পারি। বুঝবাই তোর সাংঘাতিক মানুষ। এর লাগি দেখো কা বিশেষ করিয়া ওলা মানুষ গিয়া কথার প্রসঙ্গে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনলাম। ওরে আল্লাহর বন্দেগান কত বদ অভ্যাস রয়েছে, বারবার গিয়া কঠিন কারাগার জেলখানার মধ্যে গিয়া ঢুকের বারবার সে বারোয়ার, তার লজ্জা শরম বিলকুল নাই। আল্লাহর বন্দেগান কদখানার মধ্যে আসন, যার কারণে বড় কঠিন জায়গা। কিছু মানুষ আসন দুষ করছেন, কিছু মানুষ আবার নির্দোষী মানুষরে আবার দোষী বানাইয়া দেওয়া হয়েছে। আমি আর সমুজ দিছি বলে নিশ্চয় আল্লাহর কাছে কোন দুষ করছে, এর লাগে আল্লাহ বেড়া লাগাইয়া আপনার ন্যায় জায়গার মধ্যে ঢুকাইছে। করিমগঞ্জ জেলার মধ্যে 5টা ML এরিয়ার মধ্যে কয়েক লক্ষ মানুষ, মনে করো 5 লাখ বা 7 লাখ হইবা বা 8 লাখ হইবা, 8 লাখের মধ্যে মাত্র 220 জন 230 জন তুমি তান কারাগারের ভিতরে আসরে, তুমি তান আসো, নিশ্চয় তুমি তান আল্লাহর কাছে কিতা দুষ করছো, নতুবা আল্লাহ কিতা তোমাদের রে পরীক্ষা করডা। সারা মানুষ বাইরে আডিত্রা গরিত্রা, তুমি তান মাত্র 220 জন ভিতরে। এর আর বুঝিয়া সমুজ হইলে হাসাও তোরে আল্লাহর কাছে কিতা বড় দুষ করছে, নতুবা আল্লাহ আমরারে বড় পরীক্ষা করডা। আল্লাহ বাসি বাসি আস্তা করিমগঞ্জ থেকে আমরা 220 জন আল্লাহ ঘরের মধ্যে রাখি দিছে। মাত ঠিক না বেঠিক কোন যায়? তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া বাবা এইভাবে কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবা, আর কিছু সংখ্যক মানুষ বাসি বাসি এইভাবে নিয়ে জাহান্নামের মধ্যে ফালানি হইব। এর লাগে মা এবং বাবার উপরে যতটুকু হক দয়া করিয়া আদায় করার চেষ্টা করক। আর ছেলে হক কতটুকু শেষ নাই, মরি গেছেন গিয়া আর বিলকুল ভুলিবা না। মা বাবার মরণের টাইম খান স্মরণ খান্তা করো, ইয়াদ করো, পড়াশোনা করো। মা বাবার সম্পদ রাখিয়া গেছ, এর লাগি মা বাবার রুহানি দোয়া আপনি ভাইবা, রুহানি দোয়ার বরকতে আপনার রিজিক জমিন আল্লাহ কুশাদা করবা, রিজিক রে আল্লাহ কুশাদা করবা। মা বাবার দোয়া এত বালা, মা বাবার দোয়া করলে আওলাদর জীবন উন্নত হয়, খুব বালা, বেশি রুজি রোজগার করে। জাজ করিয়া দেখবা যে ঘর যে ফ্যামিলি আওলাদে মা বাবারে বেশি ছাইত্রা ডাক্তার দেখান, বেশি যত্ন করেন, আদর করেন, ই ফ্যামিলিত দেখবা ছেলে সন্তান হকলে বেশি রুজি রোজগার করডা। এরা রুজি খালি দিনে দিনে বাড়ে, রুজি কমে না। আর যেন তান শান্তি করিয়া আলো গই যান, মা বাবারে সাইন্না আলো গইতে বাবা অসুবিধা নাই, সময় গেছে, পরিবার বড় হয়েছে, কিন্তু মা বাবা যতদিন জিন্দা আছেন মা বাবারে বালা বালা জিনিস তুমি তাই মা বাবারে তুইয়া খাইও না। নিমক হারামি করবা, মা বাবার নেক দোয়া পাইতা নাই। এর জন্য তোমার মা বাবারে যদিও আলো গই যান, তোমার মা বাবারে তুমি ফালাইয়া খাইও না। চেষ্টা করিও যতটুকু সম্ভব মা বাবার বিছনার প্রতি খেয়াল করিও, ঔষধের প্রতি খেয়াল করিও, মা বাবার নেক দোয়া পাইবা। যারা বিশেষ করিয়া সন্তান পাইছন, মেধাবী আলা স্মরণ শক্তি আলা সন্তান মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করক। একটা সন্তান দেখবা কিবা তো আপনার একটা সন্তান দিলে হয়তো সন্তানটা আলিম হয়ে যাইতে পারে, কোরআনে হাফিজ হয়ে যাইতে পারে। মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি ওয়াল বিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূলে ফরমান, যে ব্যক্তি কোরআনটি হিফজ করলো, মুখস্থ করলো, কিয়ামতের দিন তার মা এবং বাবারে আল্লাহ আয় নূরের টুপি পরিধান করাইবা। সুবহানাল্লাহ। এর লাগি মাদ্রাসা যেগুলো আছে, বেসরকারি মাদ্রাসা, আমরার এলাকার মধ্যে যত বড় মাদ্রাসা যেগুলো আছে, ছোট তার থাকি বারোয়া বড় মাদ্রাসা দিতা। আমরার জেলা সুনাশা মাদ্রাসা ছোট, আপনারা এখানো যেখান মাদ্রাসা এখানো ছোট, কিন্তু বড় মাদ্রাসা আছে বলে রাতাবাড়ি, মীরাবাড়ি, জাতুয়া মাদ্রাসা আছে, শিলচর আলিয়া মাদ্রাসা আছে, বদরপুর মাদ্রাসা আছে, বাঙ্গা মাদ্রাসা আছে। ওটা মাদ্রাসাত বাদে বারোয়া যাক্কা প্রথমে এলাকার মধ্যে ছোট ছোট বাচ্চারা দিয়া বাচ্চান্তরে মোটামুটি ফোড়াটার চর্চা করা, ফোড়ার দিকে তারে অগ্রগতি করা, ফোড়াটা তার মনোযোগ দেশে ফড়ক, ফোড়াটা বুঝক,
ফড়ার গন্ডির ভিতরে ঢুকি যাও, আপনার ছেলে পরে ফড়িব, বড় হওয়ার পরে আপনি আর খোয়া লাগতো না, উপদেশ দেওয়া লাগতো না। এর জন্য ছেলে সন্তান বালা মেধা লাসাইয়া দিবা, বালা হাফিজ হইব, বালা আলিম হইব, কোনো অসুবিধা নাই। এর লাগিয়া বালা সন্তানগুলা দেওয়ার চেষ্টা করবা। খালি বেমারি না, বেমারি তো দিতে ঠিক আছে, খালি বেমারি না। আমারও তো মার বাপে দিছিল এক বেমার হয়েছিল, কমে না, এর বাদে বেমার হাসাও কমে গেছে। হোকা সুবহানাল্লাহ, হাসাও এক বেমার কমছিল না, বাদে মাদ্রাসার দেওয়া হয়ে গেল, এর বাদে বেমারটা হাসাও কমে গেছে। তো কিছু বেমারি হলে দেন না রে যায়, সারাই বেমারি এনে দেন মাদ্রাসাতে আল্লাহর দিতা ঠিক আছে। তবে কোনো ফ্যামিলি চাই জানি কিছু বালা স্মরণ শক্তি বালা চাইয়া দেন, জানি বালাটা হাজো লাগবো, বালা উপযুক্ত কারি হইব, হাফিজ হইব, আলিম হইব। যার লাগে বেসরকারি মাদ্রাসার প্রতি সারাই খেয়াল করক কুয়া, সারাই বেসরকারি মাদ্রাসা বা খেয়াল করক কুয়া। মাদ্রাসার যদি কিছু টাকা পয়সা সারাই যদি দেন না, সারাই যদি সম্বল করেন না, সাহায্য করেন না, টাকা পয়সা দিয়ে খরক্কা, মুখ দিয়ে খরক্কা, হাত দিয়ে খরক্কা, বাবা যে কোনো প্রকারে খরক্কা, যদি ইটা করি না ইসলামর খেদমত হইতো না, ইসলাম মিটি যাইব গিয়া। গভর্নমেন্ট মাদ্রাসাগুলা বন্ধ হয়েছে, কৌমগুলা আমরা জনসাধারণ হলে সচেতন হইয়া খেয়াল করি এইগুলা চালাইতাম, নতুবা আমরা আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আজ থেকে 10 বছর পরে আর ইমাম তালা সরিয়া পাইতা নাই। হোক প্রথম যুগল্লাহ এক এরিয়া এক মেসাব আসলা, এখন তো মেসাব আলিম হাফিজুল আপনি কোন চান? জি না, যত বেশি হইতে তত সবর রিজেক আল্লাহ দিছেন না, না খেয়ে উপাস আসুন কোন চায়? জি না, সবর আল্লাহ ব্যবস্থা করে দেন। মার পেটও থাকা অবস্থায় জমিনও আসার 6 মাস আগে আল্লাহ খানি রিজেক রেডি করিয়া রাখি দেন। সুবহানাল্লাহ, এই নই লাগে স্রষ্টা, এই নই লাগে আল্লাহ। এর জন্য বিশেষ করিয়া মা বাবার কর্তব্য যেগুলা পালন করক, আর সন্তানের কর্তব্য যেগুলা জীবনে চেষ্টা করক, মাদ্রাসার প্রতি খেয়াল করক, মাদ্রাসা আপনার কিলা আগাইতো, কিলা চলতো, এগুলার প্রতি আমরা খেয়াল করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত মুহতারাম হাজিরিন কেরাম। যার জন্য বিশেষ করিয়া এখানে যেন হাফিজিয়া মাদ্রাসা আছে, আমরা মনে করক কোনো জায়গাত ফিয়ার মুলি সাহেবর মুকাম আছে না না, এখানে 17 ফেব্রুয়ারি দাওয়াত দেওয়া হয়েছে। 17 ফেব্রুয়ারি আমরা শোনা তৈল গিয়া 27 জানুয়ারি যিনি অলি আল্লাহ আসেন, কিন্তু অলি আল্লাহর রাস্তায় এখন মাদ্রাসা চলের, এক অলির ওসিলা খারিয়ানাও চলের, মাদ্রাসা মোটামুটি আল্লাহ চালাইতরা চলে। কিন্তু দেখো অলির ওসিলায় এখন অলির মাজার আর প্রয়োজন নাই, পয়সা দেওয়ার প্রয়োজন তেমন নাই। আমরার মানুষের আকিদ হয়ে গেছে গিয়া বলে আমি মুকামত দিতাম ইগুন মাদ্রাসাত না, ওলা হন এক গুরু মুকামো আর কোনো প্রয়োজন নাই। গম্বুজ হয়ে গেছে গিয়া, বোয়ার স্থান হয়ে গেছে, পড়াশোনার রেস্টর ছাড়া হয়েছে। এখন মাদ্রাসাত দেখবা ইসলামের ফায়দা বেশ, মসজিদও দেখবা ইসলামের ফায়দা বেশ, মুকাম অলি আল্লাহর এখানে হেফাজত হয়ে গেছে, আর দরকার নাই, লাগেন না। মান্নত খরচ দিতা দেখবা, তবে এই অলির উসিলা মাদ্রাসা চলের, মাদ্রাসাত দিলেও আপনার মান্নত পুরো হইব। আপনি অলির দরবারে গিয়া হোকা, আল্লাহ আপনার মায়ার বন্দা অলির খেদমতো আসি আমি 500 টাকা দিলাম রবা আল্লাহ, আল্লাহ ওয়ালির খাতিরে মাদ্রাসা হইছে, ও ওয়ালির ওসিলায় মাদ্রাসা খান্তা চলে, আল্লাহ মাদ্রাসা খান্তারে কবুল করো, আর আমি যে মকসুদ আইছি আমার মকসুদ খান্তারে পুরা করো। বাবা বেশক আপনার মকসুদ পুরা হইব, ইলা কিদা খান রাখতাম না। বেশি আর প্রয়োজন নাই মুকাম মঞ্জিল দেওয়ার, পয়সাটা অধিক থাকি কমাইয়া মাদ্রাসা তার দেওয়ার চেষ্টা করো, মাদ্রাসা তা শক্ত হইয়া উঠো। আমরা সারা মাদ্রাসা একবারে লড়হড়া, বেতন আর বেতন আঠাই, আমি হইতাম 2.5 লাখ বুঝাইছেন, এর লাগিয়া 28 বেতন, যার কারণে মাদ্রাসায় তার বেতন ক্লিয়ার হইতো। বেসরও খাম নাই, বাদেও আরো খাস খাম ওঠা আছে। ইটা আজি তো তার লাগে সারায় পয়সা করে দিলে মাদ্রাসা যত উন্নত হইব, বেশি মাদ্রাসার খেদমত হইব, আলিম অকল হাফিজ অকল বাড়াইবা, আমরা ইসলামের প্রচার বেশি হইব, খেদমত বেশি হইব। ইটার প্রতি আমরা খেয়াল করতাম গিয়া। মাদ্রাসার নামে যদি সান্দাত পারেন বলে মাদ্রাসার শিরনির লাগি এগু বড় শিরনির লাগি এগু বকরিও বালা, এগু ছাগলও বালা, বা এগু গরু পাওয়া যায় না রবা, মাত বুঝাইছেন, খেয়ে আর দিতে রাজি নাই, পাওয়াও যায় না বলে শিরনির লাগি এগু বা 2 জনে এগু কোনোখানে 1টা মিলল, খুব আঙ্গাজ করি 1টা মিলল। আর কোনো সময় দেখবাই ওলা মানছে আসন আখতার মেসাবর গেছে, তো ঘরাত গেছেন, মেসাবে কইছেন একটা গরু লাগবো, দৌড়াত দি বেটায় 35,000 টাকার গরু দিলাম, দেন না বেটা কইতেও দিলেইছেন 35,000 টাকার গরু খেনে, কিন্তু জানো ধরছে ওলা না, জানো ধরছে দিতা ঠিক আছে, বেটা গরু কইতেও আপনিও দিলাইছ, ইনো দেওয়া যা আর জানো ধরছে বাবা
আপনি কোরআনের খেদমতো আপনি দেন না, আপনার জানো ধরছে দিয়া আপনি দেখুন না। আমি একটা ঘটনা সৎকার আমি কই আর বাস্তব ঘটনা, ধর্মনগর বটরসি গেলে আপনারা এটা ঘটনা ভাইবা জানবা। বেটা বজিতা বাবুল মিয়া হন মাস্টার না বাবুল মিয়া, বেটা সৌদি আরব আসলা, একটা কাটনের লুয়া ঢুকিসলো হাতর দিকে জঙ্গারালা, ওখানে বাড়ি বাড়ি হাত বেমারটা বাড়ি গেছে, আত ফসি গেছে, গরো আইসন বাড়িতে আইসন, আবার পরে শিলচার রবি কান্না সাররে দেখাইছন সিয়ানসার, রবি কান্না ডাক্তার দেখাইছন ক্যান্সার ডিক্লিয়ার হয়ে গেছে। আর দেখারে ওলা মাঝখানে গাতা ফসি গেছে, বাম হাত না ডাইনাত বুলি গেছে। আল্লাহর বন্দা কি করছেন, বাড়ি তাইছন চিন্তা করছো, রবি কান্না কইছে অন হাত খাটিলাইমু, পরে আমি বিদেশ থেকে পরে নিয়ে হাত নিয়ে দিমু, ড্রাইভারি করতে পারবা, খাজ খামো পারবা, আতর দাম হইব 2 থেকে 2.5 লাখ দামি। আর কম দামি প্লাস্টিক লাগাও যদি 10,000 হইবে। আর এটা একটা আছে যন্ত্র সাহায্যে, এটা বাইরে 2-2.5 লাখ টাকা যাইব, আতে পুরা কাম করবো, পুরো সেটিং দেখবা, ড্রাইভারি খাম খা সবটা পারবা তুমি, খাটিলাই অন খাটিলে বাইরা সইত না। আল্লাহর বান্দা চিন্তাত পড়ছেন বাড়িতে কান্দিতরা, তাই কিন্তু অন্য সংগঠনের আসলা জমিয়ত উলামা হিন্দর কইলারে আমার তো বাবার পীর মুর্শিদ বাসখান্দির সাহেব আসলা, আচ্ছা আমি ঠিক আছে যাই গিয়া বাসখান্দিত। তাই কিন্তু আবহাওয়া হয়েছেন না, বাসখান্দির সাহ বগলর কাছে গিয়া কইলা, শিক্ষক সারা জমাইয়া কইলা আমার আত ক্যান্সার হয়ে গেছে গিয়া, আমি চাই আর কি সদকা করতাম, আমার লাগি সারা দোয়া করবা, খানটা খাটো হইতো না। আমি আবার ডাক্তারও কইছে 15 দিনের ঔষধ দিতে, 15 দিনের পরে গিয়া হয় আত খাটো হয়ে যাইব, নতুবা আবার ট্রিটমেন্ট করা হইব, ঔষধ দিবা। সারা হোক কিতা করতাম, আমার দিলে কর, সারা মাদ্রাসার সবরে আমি খাফড় দিলাইতাম। সুবহানাল্লাহ। ও বেটা দিল কুলিয়া বাসখান্দি মাদ্রাসাত গিয়া 750 না 800 শিক্ষক আর ছাত্ররে পাঞ্জাবির খাফড় দেওয়া হয়েছে, পাঞ্জাব তলঘর মিলাইয়া প্রায় 2-2.5 লাখ 1.5 লাখ টাকা হয়েছে। আর ধর্মনগর আসে উত্তর মসজিদ 10,000, দক্ষিণর মসজিদ বটরশিদ 10,000, সিঙ্গিবিলের মসজিদ 10,000, টাউনের মসজিদ 10,000। আর বড় সিন্নি করছে, বড় করে সদকা করছে। 15 দিন বাদে যাওয়ার পরে দেখা যায় রবি কান্না টেস্ট করিয়া দেখে ক্যান্সার বেমার নাই, যার মরি গেছে গিয়া। ক্যান্সার কমে নানি দেখছেন, সদকা কমছেন না, না সদকা কম নানি বলা দূর, বাস্তব ঘটনা। আমি মামা ডাকি, বেটা এখনো হরতো বলা তাজ্জুব নিজেও শুনিয়া 10,000 করে সদকা দিছ, বড় শিরনি করছ। আর হিনু সারারে কাপড় দিয়ে আইসর, সবর দোয়া একলগে চাপ পড়ছে। আল্লাহ এর মাঝে একজনের দোয়া শুনছেন নিনা না কই যায়। এর লাগি বাবা কোন সময় মানুষের দিল কুলিয়া যদি তুড়াও বালা সদকা করে, আল্লাহর বাস্তে বিপদ পড়িয়াও যদি আল্লাহর কাছে কান্দে, তুড়া যদি আল্লাহর বাস্তে দে, অবশ্যই দেখবা আল্লাহর যত বড় কুশন রাজিয়ন তার বিপদ থেকে উদ্ধার করিলাই। যার জন্য এই মাদ্রাসার প্রতি খেয়াল করবা, সেও যদি ইদ্দানেওয়ালা তখন তাহলে আল্লাহর বাস্তে যদি কয় না আমি আল্লাহর বাস্তে তোরা সদকা লইমু, আপনার খেদমত থেকে এর পরে দোয়া করি লইমু।